এখানে 4 নাম্বার বক্সটা দেখা যাচ্ছে, 5 নাম্বারটা যে ছোট্ট মাঝখানে একটা বক্স দেখা যাচ্ছে, 6 নাম্বার এখানে মাঝে 6 নাম্বার বক্সটা দেখা যাচ্ছে। তার মানে প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা শুরুতেই যখন ইন্টারফেসটা ওপেন হয় 6টা বক্স দেখতে পারি। 6টা বক্স কোথায়? বাম পাশে একটা, উপরে একটা, মানে উপরে 2টা বক্স, উপরে 2টা বক্স, নিচে 4টা বক্স, তার মধ্যে 2টা বক্স বড় বড় আর 2টা বক্স ছোট ছোট। এই বক্সগুলোকে আপনি নিজের মতো করে বড় ছোট করতে পারেন। যেমন আপনি বক্সের মাঝে আসলেই দেখেন এরকম করে বক্স বড় ছোট করে নিতে পারেন। আপনার কখনো যদি এইগুলো ধরেন নিয়ে কাজ করতে হয়, আপনি এরকম বড় ছোট করে নেবেন, সমস্যা নেই। এখন এই 6টা বক্স আগে আঁকিয়ে ফেলেন, সাথে আমি 6টা বক্সের নাম বলি। যেমন উপরেরটা, একদম উপরে বাম পাশে কি দেখতে পাচ্ছেন? উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন যে সোর্স নো ক্লিপ, এই বক্সটার নাম হচ্ছে সোর্স প্যানেল। উপরে বাম পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটার নাম হলো সোর্স প্যানেল। উপরে বাম পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটার নাম সোর্স প্যানেল। সোর্স প্যানেলের পরে নিচেরটার নাম কি? নিচেরটা হলো আপনার প্রজেক্ট প্যানেল, প্রজেক্ট অথবা সিকোয়েন্স প্যানেল, দুইটাই আপনি বলতে পারেন। উপরেরটার নাম হলো সোর্স প্যানেল, দ্বিতীয়টার নাম হলো প্রজেক্ট অথবা সিকোয়েন্স প্যানেল। প্রজেক্ট অথবা সিকোয়েন্স প্যানেল। সোর্স প্যানেল, প্রজেক্ট আর সিকোয়েন্স প্যানেল। এই পাশেরটা, এই যে মাঝখানে ছোট্টটার নাম হচ্ছে টুলস বার। টুলস বারের পরে এই যে নিচেরটার নাম হলো টাইম লাইন। এটার নাম টাইম লাইন। এটা প্রজেক্ট, এটা সোর্স প্যানেল, এটা প্রজেক্ট প্যানেল, এটা টুলস বার, এটা টাইম লাইন। এটা হচ্ছে টাইম লাইন। এটার নাম হলো অডিও প্যানেল অথবা অডিও বারও আপনি বলতে পারেন, অডিও প্যানেল আর অডিও বার। আর উপরেরটা যেটা, একদম উপরে, যেটার মধ্যে আবার আপনি একটা কালো বক্স দেখতে পাচ্ছেন, এটার নাম প্রিভিউ মনিটর। সোর্স প্যানেল, প্রজেক্ট প্যানেল, টুলস বার, টাইম লাইন, অডিও বার, প্রিভিউ মনিটর, এই সবগুলোর নাম একটু লিখে নেন। এগুলোর নাম লেখা থাকাটা জরুরি, আপনার প্রত্যেকটা মনে রাখতে হবে, কারণ এরপর আমি এগুলোর কাজ বলবো। একটা কাজ করেন, যে এই সোর্স, প্রজেক্ট, টুলস বার, টাইম লাইনের পাশে আপনি একটু ছোট্ট করে জায়গা রাখেন, যাতে লিখে ফেলতে পারেন যে কোনটার কাজ কি। শুরুতে দেখেন, শুরুতে আমরা কাজ করব কোন জায়গাটাতে? শুরুতে কাজ করব প্রজেক্ট অথবা সিকোয়েন্স প্যানেল থেকে। কেন? কারণ প্রথমে আমরা কি করলাম, মোস্তাকিম বাপ্পা মন্ডল, লিখেন, মেসেজে লিখেন প্রশ্ন কি। প্রশ্ন একবারে পরে করলে ভালো হয়, তারপরে বলতে পারেন, মেসেজে লিখে দেন। আমি যখন রেন্ডারিং করব তখন কি এসএসডি সিলেক্ট করে দিতে পারবো? না, যখন রেন্ডারিং করবেন তখন এসএসডি সিলেক্ট করে দিতে পারবেন না, আপনার শুরুতে সিলেক্ট করে দিতে হবে। ভিডিও এডিট করা যাবে না, আপনি যা দেখছেন। হ্যাঁ, যাবে তো, 180 তে ভিডিও এডিট করা যাবে না কেন? আমি 720 দেখছি আসলে তা না, আমি দেখাচ্ছি, এবং আমি বলেছি যে সিকোয়েন্সটা কখন চেঞ্জ করব। সিকোয়েন্স যখন চেঞ্জ করব তখন এটা 1080 তে চলে আসবে, একটু অপেক্ষা করেন। ঠিক আছে, তাহলে কি বললাম, এবার আসেন প্রজেক্টে। সিকোয়েন্স, প্রথমে আমরা প্রজেক্ট নিলাম, প্রজেক্টের পর আমরা সিকোয়েন্স নিলাম, তাহলে খুব অটোমেটিকলি আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্টের মধ্যে সিকোয়েন্স আছে। এখন তাহলে সিকোয়েন্সের মধ্যে আমার কি করতে হবে? সিকোয়েন্সের মধ্যে আমার ফাইলগুলো নিয়ে আসতে হবে। ফাইলগুলো নিয়ে আসতে বলা হয় ইম্পোর্ট করা। আমরা এখানে আমাদের প্রজেক্ট অথবা সিকোয়েন্স প্যানেলের মধ্যে যাবতীয় যত অডিও ভিডিও যা যা আছে সবকিছু আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার কি কি অপশন আছে? আপনি যদি ফাইলে যান, যে উপরে ফাইল, এডিট, প্রজেক্ট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, টাইটেল, উইন্ডো, হেল্প, এগুলা এগুলা হলো আপনার মেনু বার।
মেনু বারের মধ্যে যে ফাইল আছে, ফাইলে ক্লিক করলে আপনি দেখবেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, যেটা শর্টকাট কন্ট্রোল আই। ফাইল থেকে ইম্পোর্ট, শর্টকাট কন্ট্রোল আই। ফাইল থেকে ইম্পোর্টে সিলেক্ট করলে আপনার কোনো একটা জায়গায় এটা ওপেন হবে, যেখান থেকে আপনি ভিডিওগুলা ইম্পোর্ট করবেন আপনার। আবার আপনি এখানে এই সিকোয়েন্স প্যানেলের মধ্যে এসে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেও আপনার ওপেন হবে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো ড্র্যাগ এন্ড ড্রপ। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার এখানে অলরেডি তিনটা দেখতে পারলাম, ফাইল থেকে ইম্পোর্ট, কন্ট্রোল আই, আর প্রজেক্ট প্যানেলের মধ্যে ডাবল ক্লিক। একটা আপনি কাজ করতে পারবেন, সেটা হলো ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন আপনার ভিডিও। যেমন আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, ধরেন এই দুটো ভিডিও আমি ড্র্যাগ এন্ড ড্রপ করবো, তাহলে এই দুটো ভিডিওকে টেনে আমি কি করব, এই জায়গাটা এনে ছেড়ে দিলে আপনি দেখলেন আপনার দুইটা ফাইল ইম্পোর্ট হয়ে গেছে। আমরা আমাদের ভিডিও ফাইল নিয়ে চলে এসেছি। এটা হলো প্রজেক্ট প্যানেলের কাজ। প্রজেক্ট প্যানেলের এই কাজটা হওয়ার পরে আমরা যাব সোর্স প্যানেলে। প্রজেক্ট প্যানেলে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটাকে তো আমার এখন দেখতে হবে, তাই না, যে ভিডিওটার মধ্যে কি আছে। দেখেন, আমরা তো ভিডিও এডিটিং শুরুতে কেন করি? আমার অপ্রয়োজনীয় অংশগুলাকে বাদ দেওয়ার জন্য। সাধারণত যদি আপনি নিজে ভিডিও করেন, সেক্ষেত্রে কি হবে, আপনি ক্যামেরা সেট করবেন, প্লে দিবেন, প্লে দিয়ে আসবেন সামনে, ততক্ষণে কিন্তু প্লে অন হয়ে গেছে। সামনে আসবেন, এসে হয়তো একটু চুলটা ঠিক করবেন, একটু কাপড়টা ঠিক করবেন, তারপর আপনি হয়তো কথা বলা শুরু করবেন, অথবা আপনার সাথে যদি কেউ থাকে, দুজন মিলে আপনারা তখন অভিনয় করা শুরু করবেন। তার আগের কিছুটা অপ্রয়োজনীয় অংশ আছে, আবার মাঝখানে কোনো একটা জায়গায় কাট হবে, যেখানে আপনাদের এক্সপ্রেশন ঠিক হবে না, আবার নতুন করে শুরু করবেন। বলা যায় যে 10 মিনিট ধরে ভিডিও করলে ওখান থেকে কিন্তু 3 মিনিটের কিছু অংশ বের হয়, 2 থেকে 3 মিনিটের কিছু অংশ বের হয়, যেটা প্রয়োজনীয় অংশ। তো সোর্স প্যানেলে আমরা কি করি, সোর্স প্যানেলে আমরা আমাদের ভিডিওর প্রয়োজনীয় অংশকে ইন্ডিকেট করি। সোর্স প্যানেলে আমরা ভিডিওর প্রয়োজনীয় যে অংশ, সেটাকে ইন্ডিকেট করি। প্রয়োজনীয় অংশ ইন্ডিকেট করার পরে দেখেন কিভাবে করি। তার সাথে একটা জিনিস দেখাই, প্রজেক্ট প্যানেলে যখন আপনার ভিডিওটা ওপেন হবে, আপনি যে ভিডিওর উপরে এসে যদি মাউসটা নাড়াচাড়া করেন, দেখবেন যে আপনি থাম্বনেল দেখতে পাচ্ছেন। ওই ভিডিওতে আসলে কি আছে, ওটা একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। ভিডিওর উপরে এসে মাউস নাড়াচাড়া করলে, আমি কিন্তু কোনো ক্লিক করিনি, মাউস নাড়াচাড়া করলে দেখতে পাবেন। আর হলো এই ভিডিওর কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশনটা আপনারা কি করে দেখবেন, নিচে দেখেন আমরা এই মুহূর্তে আছি আইকন ভিউতে। আইকন ভিউর পাশে আছে লিস্ট ভিউ। লিস্ট ভিউতে ক্লিক করলে আপনার এটা লিস্ট ভিউতে যখন চলে আসবে, এটাকে বড় করবেন। বড় করে দেখবেন যে এখানে কি কি অপশন আছে। যেমন আমার সিকোয়েন্সটা প্রথমে দেখাই। সিকোয়েন্সে ফ্রেম সাইজ দেখাচ্ছে 25 fps, আর ভিডিও ইনফো কি দেখাচ্ছে, ভিডিও ইনফো দেখাচ্ছে 720x576। সেখানে আপনি দেখেন, আমরা প্রথমে এই ভিডিওটা নিয়ে কাজ করব, ডিএসসি যেটা। এখানে ফ্রেম রেট কি দেখাচ্ছে, 25 fps, কিন্তু ভিডিও ইনফো কি দেখাচ্ছে, ভিডিও ইনফো দেখাচ্ছে 1920x1080। আবার রিভার্স ভিডিওটাতে দেখেন, দেখাচ্ছে 24 fps, 24 fps, এবং আপনার ভিডিও ইনফোতে দেখাচ্ছে 1280x720। কোনোটারই কিন্তু সিকোয়েন্সের সাথে মিল নেই। আমাদের কাজ করার আগে মিল করে নিতে হবে। তো আমার এখানে যা যা নেওয়া আছে, সবগুলোরই অপশনস গুলো ডিফারেন্ট। তা আমরা বললাম যে কি করি, ঠিক আছে হেনা, থাকেন, সমস্যা নাই। আমরা এখন আবার ভিডিওতে ফেরত যাই। এটা এই প্রয়োজনীয় অংশ আমরা ইন্ডিকেট করব কি করে, আমরা যদি এইটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখবেন সোর্স প্যানেলে এটা ওপেন হয়ে গেছে। ডাবল ক্লিক করলে সোর্স প্যানেলে এটা ওপেন হয়ে গেছে। সোর্স প্যানেলে ওপেন হওয়ার পরে প্রথমে দেখেন এই যে হলুদ একটা বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইম কোডার। এইটা আপনাকে কি শো করছে, এটা শো করছে এই মুহূর্তে আপনার ভিডিওটা কোন পজিশনে আছে, এই মুহূর্তে ভিডিওটা কোন পজিশনে আছে। আপনি কি করবেন, আপনি প্লে দিবেন। প্লে দিবেন কিভাবে, আপনার কিবোর্ডে যে স্পেস বারটা আছে, স্পেস বারে প্রেস করলেই প্লে হবে, স্পেস বারে প্রেস করলেই পজ হবে। প্লে অ্যাকশন। পজ, প্লে পজ আপনার স্পেস বার দিয়ে প্লে পজ হবে। প্লে পজ হওয়ার সাথে আসেন আমরা প্রয়োজনীয় অংশকে ইন্ডিকেট করব কি করে। এখানে দেখেন কিছু ছোট্ট জিনিস আছে। এখানে একটা প্লাস সাইন আছে, বাটন এডিটর। বাটন কি, এই যে এখানে দেখেন মার্ক আউট, গো টু ইন, স্টেপ ব্যাক, প্লে, এগুলা অনেক কিছু আছে এখানে। এটাকে প্লাস করি, প্লাস করলে আপনি দেখতে পাবেন আরো কিছু অপশন আছে। মার্ক আউটটা তো অনে আছে, মার্ক ইন অ্যাড করি, ওকে করি, একটু বড় করে দেখাই। দেখেন এখানে কি লেখা আছে, মার্ক ইন আর মার্ক আউট। মার্ক ইন আর মার্ক আউট মানে কি, মার্ক ইন আর মার্ক আউট মানে আপনার ভিডিওর প্রয়োজনীয় অংশটাকে যে আপনি ইন্ডিকেট করবেন,
ইন্ডিকেট কিভাবে করবেন? শুরুতে মার্ক ইন দিবেন, মানে আপনার স্টার্টিং পয়েন্টে আপনি মার্ক ইন হবে আর ফাইনাল ডেস্টিনেশনে মার্ক আউট হবে। তো মার্ক ইন আর মার্ক আউটের শর্টকাট আছে আই আর ও। সাধারণত আমরা কি করে থাকি, ধরেন প্লে দিই, এখান থেকে আপনি প্লে দিবেন, প্লে দিলাম, অ্যাকশন। ধরেন এই জায়গাটা থেকে আপনার মার্ক ইন হবে, তাহলে আই প্রেস করলাম, আই প্রেস করার সাথে সাথে দেখেন এক পাশে সিলেক্ট হয়ে গেছে। এই পর্যন্ত আপনার ভিডিও এর প্রয়োজনীয় অংশ। তাহলে এই যে ও প্রেস করলাম, মার্ক আউট, আই প্রেস করলাম আর ই প্রেস করলাম, সরি মার্ক ইন, আই প্রেস করলাম আর ও প্রেস করলাম, এটাতে মার্ক ইন আর মার্ক আউট হলো। আপনি পরবর্তীতে আবার এডিটও করতে পারবেন, আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করতে পারেন, হ্যাঁ ছোট বড় করতে পারেন। আবার আপনি ধরেন এখানে চাচ্ছেন মার্ক আউট করতে, এই যে এখানটা এসে ও প্রেস করে দিবেন, মার্ক আউট হয়ে যাবে। আপনি এটাকে বারবার মার্ক ইন মার্ক আউট করতে পারবেন, সমস্যা হবে না। মার্কিন আর মার্ক আউট করার পরে আমরা কি করি, মার্কিন আর মার্ক আউট করার পরে যে ইন্ডিকেটেড অংশটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসি। টাইম লাইনটা কোনটা ছিল, এটা টাইম লাইন ছিল। টাইম লাইনে আমরা দেখি যে ভিডিও 1 2 3 তিনটা লেয়ার আছে, সাথে অডিও 1 অডিও 2 অডিও 3 তিনটা লেয়ার আছে। টাইম লাইনটা কি, টাইম লাইনটাতে কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ ভিডিও এডিট করব। প্রত্যেকটা লেয়ারে ভিডিও রেখে, অডিও রেখে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার রেখে, তারপরে বিভিন্ন টেক্সট রেখে, অ্যানিমেশন রেখে আমরা এগুলাকে সেট করব। এখন ভিডিও 1 আছে বলে অডিও আছে, যে কোনো ভিডিও থাকলে সেটার অডিও থাকাটাই স্বাভাবিক, হ্যাঁ। তো এখানে তিনটা লেয়ার আছে বলে আপনার এখানে তিনটা অডিও লেয়ারও আছে, কিন্তু আপনি এখানে আরো ভিডিও লেয়ার অ্যাড করতে পারবেন। যখন আমরা ভিডিও নিয়ে আসবো অ্যাড করতে পারবো। আবার আমরা যদি এই জায়গাটাতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে অ্যাড ট্র্যাকস নামে একটা অপশন আছে, অ্যাড ট্র্যাকসে ক্লিক করলে দেখেন ভিডিও ট্র্যাক শো করছে, অ্যাড ওয়ান ভিডিও ট্র্যাক প্লেসমেন্ট আফটার ভিডিও 3, মানে একটা ভিডিও লেয়ার অ্যাড করতে বলছে 3 নাম্বার লেয়ারের পরে। আপনি চাইলে এটাকে 1 নাম্বার লেয়ার 2 নাম্বার লেয়ার যে কোনোটার পরেও আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি আর এটা অ্যাড করলাম না, যেহেতু আমার দরকার নেই। আমি খালি দেখাই যে আপনারা ভিডিওটা কিভাবে টাইম লাইনে নিয়ে আসবেন। মার্ক ইন আর মার্ক আউট করার পরে এরকম কোন একটা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করবেন। ক্লিক করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সময় দেখেন আপনার দুইটা লেয়ার আসছে। ক্লিক করে ড্র্যাগ করলাম, দুইটা লেয়ার আসছে, মাউস ছেড়ে দেন। মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। এটা মানে কি? এটার মানে হলো আপনারা সিকোয়েন্স নিয়েছি 720 বাই 576 25 fps, কিন্তু আমাদের ভিডিও আছে 1920 বাই 1080 25 fps। এখন সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স হলো এই যে এটা, এই যে কালো বক্সটা দেখতে পাচ্ছেন, এইটা হলো সিকোয়েন্স, হ্যাঁ। 720 বাই 576 এ এখন সিকোয়েন্সটা নেওয়া আছে। আমি যদি আমার সিকোয়েন্সটাকে ভিডিওর সাথে চেঞ্জ করে নেই, তাহলে আমার সিকোয়েন্সের সাইজ কি হয়ে যাবে? সিকোয়েন্সের সাইজ হবে 1920 বাই 1080। তো এখানে কি বলছে, এখানে বলছে চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিং, তাই তো। তার মানে সিকোয়েন্সটা চেঞ্জ করতে বলছে ক্লিপের সাথে ম্যাচ করানোর জন্য। তো নিচে আপনার কি অপশন আছে, কিপ এক্সিস্টিং সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস। আমরা কিসে যাব? চেঞ্জ সিকোয়েন্স সেটিংস এ। কারণ কি, আমি যদি এক্সিস্টিং সেটিংসেই রাখি, তখন আপনার 720 বাই 576 এর মধ্যে যদি 1920 বাই 1080 একটা ভিডিও বসে, আপনি নিজেই চিন্তা করেন কতটা অংশ কেটে যাবে, কতটা অংশ এখানে কেটে যাবে। কি মোস্তাকিম, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, কিছু বলবেন? সাতাউর রহমান, সবসময় আপনার ভিডিও কেন অন হয়ে যায় বলেন তো? আর যদি আপনি কিপ এক্সিস্টিং সেটিংস রাখেন, তাহলে কিন্তু ওই 720 বাই 576ই থাকবে, ওটার মধ্যে ভিডিও অ্যাড করলে আপনার ভিডিও কেটে যাবে। তাহলে ভিডিওটা আনার সাথে সাথেই চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করে নেবেন। চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমার ভিডিওটা চলে আসলো লেয়ারের উপরে। এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনার হয়তো মনে হচ্ছে এত ছোট করে কেন আসছে। এই নিচে যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে ড্র্যাগ করেন, এটা জুম ইন হবে, জুম ইন হবে। আবার এপাশে ক্লিক করে ড্র্যাগ করলে যখন আপনারা অনেকগুলো এরকম ছোট 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 লেয়ার নিয়ে নিয়ে, অনেকগুলো বক্স নিয়ে নিয়ে কাজ করতে হবে, তখন আপনি জুম আউট করে রাখবেন, এরকম তখন অনেকগুলো কাজ করতে পারবেন। আর যখন একটা ছোট ক্লিপের মধ্যে কাজ করবেন, জুম ইন করে রাখবেন। তো যখনই আপনি ভিডিওটা নিয়ে আসছেন, সাথে সাথে অডিও নিয়ে চলে আসছে। এখন আপনি বললেন, ধরেন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমার শুধু ভিডিও লেয়ারটা দরকার, সেক্ষেত্রে আমি কি করব? বা শুধু অডিও লেয়ারটা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে আমার সোর্স প্যানেলের মধ্যে যেই মনিটরে ভিডিওটা শো করছে, তার নিচে দেখেন দুইটা অপশন আছে। দুইটা অপশন হলো, প্রথমটা ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ অডিও অনলি।
যদি আপনি এই ভিডিওটা শুধু ভিডিও নিয়ে আসতে চান তাহলে ড্র্যাগ ভিডিও অনলি ক্লিক করে ভিডিও লেয়ারের উপরে নিয়ে ছাড়তে হবে। খেয়াল করে দেখেন আমি এখনো মাউস ছাড়িনি। আমি অডিও লেয়ারে নিয়ে গেলে কিন্তু এটা কি দেখাচ্ছে? এরর দেখাচ্ছে। তাহলে আমার কোথায় রাখতে হবে? ভিডিও লেয়ারের উপরে। আবার আমি যদি ড্র্যাগ অডিও অনলি করি, ক্লিক করে ড্র্যাগ করলে যখন ভিডিও লেয়ারে আনছি এরর দেখাচ্ছে। অডিও লেয়ারে নিয়ে আসলে তখন এটা বসবে। ছেড়ে দিলাম। তো আপনার দুইটা সিস্টেম এখানে। এক হলো আপনি এখান থেকেই ক্লিক করে ড্র্যাগ করে ভিডিও আর অডিও একসাথে নিয়ে আসলেন, অথবা আপনি ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ অডিও অনলি করে শুধু ভিডিও আর শুধু অডিও নিয়ে আসতে পারেন। এগুলোকে ডিলিট করবেন কি করে? আচ্ছা, ডিলিট করার আগে দেখেন এই যে আমি সিলেক্ট করছি না, এই যেভাবে সিলেক্ট করছি, এটা কি দিয়ে হচ্ছে? এটা একটা নির্দিষ্ট টুল দিয়ে হচ্ছে। টুলটা কোথায়? টুলস বারের একদম উপরেই দেখেন সিলেকশন টুল, এটা শর্টকাট ভি। এটা সবসময় মনে রাখবেন, সিলেকশন টুলের শর্টকাট ভি, ইম্পোর্টের শর্টকাট কন্ট্রোল আই। সিলেকশন টুল দিয়ে হচ্ছে। তো সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দিবেন, ডিলিট হয়ে যাবে। এখন টাইম ফ্রেমটা একটু বুঝাই অন্য কিছু বোঝানোর আগে। দেখেন আমার ভিডিওতে 00000413 এটা কি? এটাই হলো আপনার সেই টাইম কোড। টাইম কোড মানে কি? টাইম কোড মানে প্রথমে থাকে আপনার ঘন্টা, তারপরে থাকে আপনার মিনিট, তারপরে থাকে আপনার সেকেন্ড। কিন্তু আমার এখানে 4টা দেয়া আছে। তাহলে কি? ঘন্টা, মিনিট, সেকেন্ড, তারপরে কি? তারপরে হলো ফ্রেম। হুম? ঘন্টা, মিনিট, সেকেন্ড আর ফ্রেম। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন শুরুতে, একদম শুরুতে 0000 মানে ঘন্টা, মিনিট, ফ্রেম, সেকেন্ড সব 0। প্লে দিলাম। প্লে Action. দেওয়ার পরে এখানটায় আমার টাইম কোডারটা আছে, ভিডিওটা এই জায়গাটাতে আছে, এখানে শো করছে 09। তার মানে এখন ভিডিওটা 9 নাম্বার ফ্রেমে আছে। প্লে দিলাম, পজ দিলাম। এখন ভিডিওটা কোথায় আছে? এখন ভিডিওটা 1 সেকেন্ড 24 নাম্বার ফ্রেমে আছে। এখন আপনারা জানেন যে আমার এই ভিডিওটার ফ্রেম পার সেকেন্ড হলো 25। তার মানে 25টা ফ্রেমের পরেই আপনার 2 নাম্বার সেকেন্ড আসবে। এখন আছে 1:24 মানে 1 সেকেন্ড 24 ফ্রেম। আমি যদি রাইট অ্যারো প্রেস করি, রাইট অ্যারো প্রেস করলে দেখেন হয়ে যায় 2। তার মানে কি? তার মানে এটা হচ্ছে আপনার 24 থেকে 25, 25 থেকে 1 তা কিন্তু না। মানে 24 এর পরে 25 যখনই হবে তখনই 1 হয়ে যাবে। এটা একটু ঘড়ির কাঁটার মতো চিন্তা করেন যে আমাদের কিন্তু ঘড়ির কাঁটায় কি হয়? 59 এর পরে আপনার 1 ঘন্টা। তাই না? আমরা কি এরকম বলি যে 5 মিনিট 59, 5 মিনিট 60 সেকেন্ড? তা নিশ্চয়ই বলি না। আমরা বলি 5 মিনিট 59 সেকেন্ড, তারপর পরই 6 মিনিট। তাই না? মানে 59 এর পরে 60 কিন্তু আর বলি না। 59 এর পরে আমরা 6 মিনিট বলে দিই। তো সেইটাই হচ্ছে এখানে যে 2 নাম্বার ফ্রেমের পরে আপনার এখন দুই সেকশনে সেকেন্ডে আছে। রাইট অ্যারো প্রেস করি, দেখেন 1 2 3 4 মানে একটা একটা ফ্রেম দেখাচ্ছে। একটা একটা ফ্রেম দেখাচ্ছে 17 18 19 20 21 22 23, এই যে 24, 24 এর পরেই 25 নাম্বার ফ্রেমে আসার সাথে সাথে 3 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? যে বলেছিলাম এখানে আছে 4। এই ভিডিওটা একদম শেষের দিকে আসে। শেষের দিকে আসলে কি দেখাচ্ছে? 5 সেকেন্ড 13 ফ্রেম। তার মানে এখানে কয়টা ফ্রেম আছে? এখানে আপনার 5 25 125 প্লাস 13টা ফ্রেম আছে। এতগুলা ফ্রেম ইকুয়ালস টু এত সেকেন্ডের একটা ভিডিও। মনে রাখবেন, যখন আপনার 25 এফপিএস হবে তার মানে আপনার পার সেকেন্ডে 25টা করে ভিডিও আছে, সরি 25টা করে ফ্রেম আছে। তো আপনি এখন যেহেতু আমি একটা একটা ফ্রেম নিয়ে কাজ করছি, আমি অ্যারো প্রেস করলে কিন্তু একটা একটা ফ্রেম পাই। আমি যে বলেছিলাম আপনাদেরকে যে ক্যামেরা যখন শুট করে পর 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 অনেকগুলো ছবি তুলতে থাকে, সেই ছবিগুলোকে আপনার সিকোয়েন্সিয়ালি ভিডিওর আকারে প্লে করে। আপনি ধরেন চাচ্ছেন এই যে ছবিটা, এই ছবিটাকে আপনি প্রিন্ট করাবেন, কভার ফটো দিবেন, ফেসবুকে কিছু একটা করবেন, এডিট করবেন, যাই করেন না কেন, বা থাম্বনেইল বানাবেন। ছবিটা আপনি কিভাবে নেবেন? ছবিটা নেওয়ার জন্য এখানে একটা অপশন আছে, দেখেন অপশনটার নাম হলো, দাঁড়ান অপশনটা কই, হারিয়ে গেছে, অপশনটা বের করে নিই। এই যে দেখেন, যখন কোনো অপশন পাবেন না, নিচে প্লাস সাইনটাতে ক্লিক করলেই এখানে দেখেন এক্সপোর্ট ফ্রেম। এক্সপোর্ট ফ্রেমটাতে ক্লিক করেন। ওকে করলাম। এক্সপোর্ট ফ্রেম আসছে? এখনো আসেনি, আসছে। এটা সরান, এটা সরালেই আসবে। বড় করলে সবগুলোই আসবে অপশন। এক্সপোর্ট ফ্রেম। এই যে এই ফ্রেমটা যদি আপনি ছবি আকারে সেভ করতে চান, জেপিজি আকারে, তখন আপনি এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করবেন। এক্সপোর্ট ফ্রেমে ক্লিক করলে দেখেন এখানে নাম দেখাচ্ছে, নাম নিজের পছন্দ মতো দেন। ফ্রেম ফ্রেম দেখাচ্ছে বিএমপি, অবশ্যই বিএমপি দিবেন না, দিবেন কি জেপিইজি। কারণ যদি আপনি ছবি আকারে এক্সপোর্ট করতে চান তাহলে আপনার জেপিইজি নিতে হবে। জেপিইজি তে সেভ করবেন। কোথায় পাথ দেখাচ্ছে? সি ইউজার ডকুমেন্ট অ্যাডোবি প্রিমিয়ার 6, এখানে আপনি ব্রাউজ করে সেভ করে দিতে পারেন যে কোথায় সেভ হবে। তারপর এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলেই সেভ হয়ে যাবে। ওকে করে দিলেই সেভ হয়ে যাবে।
এখন আমরা টাইম লাইনে চলে আসছি। টাইম লাইনে যখন ভিডিওটা নিয়ে এসছি, নিয়ে আসার পর আমি কি করছি, এই যে একই জিনিস টাইম কোডার। টাইম কোডার কি শো করে? টাইম কোডার শো করে যে আপনার ভিডিওটা এখন কোথায় আছে। আপনার প্রথম কাজ হলো প্রজেক্ট ফোল্ডারে, প্রজেক্ট প্যানেলে আপনার ভিডিও গুলাকে বা ফাইল গুলাকে ইম্পোর্ট করা। ইম্পোর্ট করার পরে ওইটাকে ডাবল ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন সোর্স প্যানেলে, যেখানে ওইটার প্রয়োজনীয় অংশ আপনি ইন্ডিকেট করতে পারছেন। প্রয়োজনীয় অংশ ইন্ডিকেট করার পরে প্রয়োজনীয় অংশটাকে নিয়ে আপনি আসবেন টাইম লাইনে। টাইম লাইনে আপনি যে এডিটটা করবেন, এই এডিটের ফাইনাল ওয়ার্কটা আপনি দেখতে পাবেন প্রিভিউ মনিটরে। তার মানে এইখানে আপনি ইন্ডিকেট করেন আর এইখানটায় আপনি প্রিভিউ মনিটরে আপনি দেখেন যে আপনার আসল কাজ কোথায় কি হচ্ছে। আসল কাজ কোথায় কি হচ্ছে। কাজ করার সময় আমরা সাধারণত এটাকে একটু বড় করে নিই, এটা করে নিই। এবং এখানে টাইম কোডারটা, এই যে যাওয়া আসা করছে, টাইম কোডারটা এখানে শো করবে এই জায়গাটা, এই টাইম কোডারটা এই জায়গায় শো করে। একইভাবে এই টাইম কোডারও এই জায়গায় শো করে। হ্যাঁ, দুইটা একই। দেখেন এটা নাড়ানোর সাথে সাথে নিচেরটাও নাড়ছে। আপনি যখন প্লে দিবেন, প্লে দিলে এখানে প্লে দেন, প্লে দিলে এখানে শো করছে যে আপনার কোনটা যাচ্ছে। তো তাহলে বোঝা গেল প্রিভিউ মনিটরের কাজ কি। প্রিভিউ মনিটরের কাজ হলো এটা। যেমন, আচ্ছা যেমনটা পরে দেখাই। এখন আমরা তো এর আগে দেখলাম ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ অডিও অনলি। আপনি চাইলে এই যে এটা দেখেন, এই দুটা কিন্তু লিংক হয়ে থাকে, দেখেছেন? এই দুটা লিংক হয়ে থাকে। যেই দিকেই যায় না কেন আমার ভিডিও আর অডিও একসাথেই যাচ্ছে। এই দুটাকে আমরা আনলিংক করে ফেলতে পারি। এটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে আনলিংক। আনলিংক মানে আপনার ভিডিও আর অডিও যে দুটো জোড়া লেগে আছে দুটাকে আনলিংক করে দিবে। আনলিংক করলেই দেখেন, এখন যদি আমি চেক করি, যে দেখেন ভিডিওটা আলাদা করতে পারছি, অডিওটা আলাদা করতে পারছি। কন্ট্রোল জেড করি। কন্ট্রোল জেড হচ্ছে আপনার আন্ডু, কন্ট্রোল জেড হলো আন্ডু, আর কন্ট্রোল শিফট জেড হলো রিডু। আন্ডু আর রিডু। কন্ট্রোল জেড হলো আন্ডু, কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু। কন্ট্রোল শিফট জেড মানে আপনি আন্ডু করেন কখন, ধরেন কাজ তো সবসময় একবারে সঠিকটা হয় না। আন্ডু করলে তখন মানে আবার আগের জায়গায় ফেরত আসা যায়। ওই আগের জায়গা থেকে যদি তারও আগের জায়গায় আপনি ফেরত যেতে চান, তখন আপনি রিডু করেন। তো এটাকে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে আনলিংক করি, আনলিংক করে দিলাম। আপনি যদি মনে করেন যে না আবার আপনার লিংক করতে হবে, কখনো কখনো এরকম অপশন আছে যেখানে আপনার ভিডিওর সাথে কিছু জিনিস লিংক করে রাখতে হয়, তখন এই দুটোকে আবার সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলেই দুটো আপনার একসাথে লিংক হয়ে যাবে। কিছু অপশন দেখিয়ে রাখি। তার মধ্যে আছে এখানে মেনু বারের মধ্যে আছে এডিট অপশন। এডিটে ক্লিক করলে দেখতে পাবেন প্রেফারেন্সেস। এডিট থেকে প্রেফারেন্সেস, এটা মনে রাখবেন, এটা ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, ইনডিজাইন, প্রিমিয়ার প্রো, অডিশন সবগুলোর জন্য প্রযোজ্য। প্রেফারেন্সে গেলে এখানে জেনারেল, অ্যাপিয়ারেন্স, অডিও, এই যে অপশন, এটা হলো আপনার পুরা ইন্টারফেসটাকে এডিট করার অপশন। এখানে জেনারেল থেকে অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে দেখেন প্রেফারেন্সের মধ্যে সব পাবেন। অ্যাপারেন্সে আছি। কারো যদি চোখের সমস্যা থাকে, যে এরকম কালো মনিটর দেখতে সমস্যা হয়, সাদা করে নেন। অনেকেই সাদা করে দেখতে পছন্দ করে। আর যদি মনে করেন যে না কালোটা একদম কালো করে নেন। অডিও, হার্ডওয়্যার এগুলো এখন দেখতে হবে না। আরেকটা জিনিস আছে, সেটা হলো অটো সেভ। অটো সেভে ক্লিক করলাম। অটো সেভ মানে দেখেন প্রজেক্ট ফাইল কিন্তু অনেক বিশাল বিশাল হয়। অটো সেভ অপশনটা অবশ্যই অন রাখবেন, পারলে তারপরেও অনেকবার কন্ট্রোল এস করতে করতে যাবেন। যখন কোনো কাজ করবেন প্রত্যেকবারই 5 সেকেন্ড 5 মিনিট পর কন্ট্রোল এস প্রেস করে দিবেন। এখন এখানে কি বলছে, অটোমেটিক্যালি সেভ এভরি 20 মিনিটস। আপনি যদি অনেক বড় ফাইল নিয়ে কাজ করেন 20 মিনিটস রাখবেন না, চেষ্টা করবেন 10 মিনিট 5 মিনিট রাখার। তার মানে 5-10 মিনিট পর পর এটা সেভ হতে থাকবে। ম্যাক্সিমাম প্রজেক্ট ভার্সন, একটা প্রজেক্টের কয়টা ভার্সন সেভ হবে? 5টা ভার্সন সেভ হবে। 5টা ভার্সন মানে এটার এক্সটেনশনটার কথা বলা হচ্ছে, মানে প্রজেক্টের এক্সটেনশনটার কথা বলা হচ্ছে, প্রজেক্ট ফাইলটার কথা কিন্তু বলা হচ্ছে না। মানে কোনটা পিকেএফ, পিএনজি এরকম আলাদা আলাদা এক্সটেনশন কিসে কিসে সেভ হবে, সেটা 5টা ভার্সনে সেভ হবে। ঠিক আছে, এটা দেখিয়ে দিব একটু পরে। এছাড়া আরো জিনিস আছে, এগুলো একটু একটু কাজ করতে করতে বুঝে যাবেন। কিন্তু আপাতত অ্যাপারেন্স আর জেনারেলটা, সরি অটো সেভটা দেখালাম। বাদ বাকি ক্যাপচারে ঢুকে, এগুলোতে ঢুকে ঢুকি আপনি দেখেন যে কিভাবে কাজ করবেন। কোনোটা এডিট করার পরে ওকে প্রেস করবেন। আমি ক্যান্সেল করে দিলাম। তো লিংক আনলিংক তো করলাম। এখন আমি চাচ্ছি এই ভিডিওটা কি অবস্থায় আছে, ভিডিওটা পিছন থেকে সামনে যাচ্ছে। আমার এটা একটা নর্মাল মোশনের ভিডিও, তাই না? আমি চাচ্ছি এটাকে স্লো মোশন অথবা ফাস্ট মোশন করতে। কিভাবে করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি দেখতে পাবো এখানে অপশন আছে স্পিড অর ডিউরেশন।
ডিউরেশন অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটা পপ আপ বার ওপেন হচ্ছে, ক্লিপ স্পিড অর ডিউরেশন, যেখানে স্পিড দেখাচ্ছে 100% ডিউরেশন দেখাচ্ছে 4:13। এটার মানে কি, স্পিড 100 হচ্ছে নর্মাল, 100 এর থেকে যখন আপনি বাড়াবেন মানে 101 করবেন তখন আপনার স্পিড বাড়বে, আর 100 এর থেকে যখন আপনি কমাবেন তখন আপনার স্পিড কমবে। তার মানে স্পিড বাড়বে আর স্পিড কমবে কিসে, যদি আপনি 150% দেন তখন স্পিড বাড়বে। কেন স্পিড বাড়বে, কারণ যখন আপনার স্পিড বাড়বে তখন আপনার ডিউরেশনও কমবে। একটা 4 সেকেন্ডের ভিডিওতে যদি আপনি স্পিড বাড়ান তাহলে ওটা ডিউরেশন কমে যাবে, আবার একটা 4 সেকেন্ডের ভিডিওতে যদি আপনি স্পিড কমান তখন ওটা ডিউরেশন বেড়ে যাবে। তো এটা একে অপরের ব্যস্তানুপাতিক বলতে পারেন, যে স্পিড বাড়ালে ডিউরেশন কমে, আবার স্পিড কমালে ডিউরেশন বাড়ে। যেমন আমি স্পিড যদি এখন 150 করে দিই, 150 করলে দেখেন ডিউরেশন দেখাচ্ছে 3 সেকেন্ড। 150 জায়গায় আমি যদি 200 করে দিই, 200 করে দিলে ডিউরেশন দেখাচ্ছে 2-6 সেকেন্ড। আবার এখানে আপনার যদি আমি 50 করে দিই, 50 করে দিলে দেখেন ডিউরেশন দেখাচ্ছে 9 সেকেন্ড 1 ফ্রেম। তো আমি যদি স্পিড 50 করে দিই, ওকে করি, ওকে করলে কি হলো, আমার ডিউরেশন বেড়ে গেল। দেখাবো পার্টিকুলার কিপসে কিভাবে করবেন, দেখাবো মোস্তাকিম। ডিউরেশন বেড়ে গেল, তার মানে কি, এখন যদি এটা আমার স্লো মোশন ভিডিও হয়, প্লে দেই, আপনি চাইলে এটাকে কন্ট্রোল জেডও করতে পারেন। কন্ট্রোল জেড না করে, কন্ট্রোল জেড করলে তো এই যে আগের জায়গায় চলে আসলো, তাই না? কন্ট্রোল শিফট জেড করলে এই জায়গাটায় চলে আসলো। রাইট ক্লিক করি, স্পিড অর ডিউরেশনে যায়, স্পিড অর ডিউরেশনে যে যদি 200 করে দেই, 200 করে এন্টার দিয়ে দিই, এখন কি হলো, আমার ডিউরেশন কমে গেল। ডিউরেশন কমে এটাকে রাইট ক্লিক করে স্পিড অর ডিউরেশনে যে আমি 150 করে দিই, 150 করে দিলে এখন দেখেন এখন আপনি ধরেন আরেকটা জিনিস আছে যেটা হলো রিভার্স করা। রিভার্স করা মানে আমি দেখছি যে পিছন থেকে সামনে যাচ্ছে, আপনি চাচ্ছেন সামনে থেকে পিছনের দিকে দৌড়ে আসছে উল্টা। কিভাবে করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি যাবেন স্পিড অর ডিউরেশনে, স্পিড অর ডিউরেশনে যে এখানে একটা অপশন আছে রিভার্স স্পিড, রিভার্স করে দিবেন, রিভার্স স্পিড করে দিলাম, ওকে করে দিলাম। কি হলো, এখন প্লে দিলে, প্লে দিলে আপনার উল্টা শো করলো, দেখেন। অডিও এর সাউন্ডটা অফ রাখলে ভালো হয়। আচ্ছা, এখানে একটা মিউট অপশন আছে, যে এই এখানে এটা অন অফ করলে আই অন অফ হয়, আর এখানে মাইকটা অফ করলে অফ হবে, অন করলে অন হবে। বাপ্পা মন্ডল বলেন, মেসেজ করেন। মেসেজ লিখেছেন? আচ্ছা, রিভার্স স্পিড আপনি করলেন তাই না, আমরা রিভার্স করে দিলাম এখান থেকে। এখন আসেন আরেকটা জিনিস দেখাই, আহ এইটাকেই আমি আরেকবার, বা এখান থেকে এই ভিডিওটা দেখি, এই ভিডিওটাতে সম্পূর্ণ রিভার্স ভিডিও দেওয়া আছে, দেখেন খেয়াল করে, এই ভিডিওটা সম্পূর্ণ রিভার্স। কপি করবো কিভাবে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ একটা রিভার্স ভিডিও। এই ভিডিওগুলোকে রিভার্স করা হচ্ছে, যে কারণে এটা দেখতে পাচ্ছেন। এই যে রিভার্স ভিডিও, এটার ধরেন কিছু অংশ মার্ক ইন আর মার্ক আউট করে আমি নিয়ে আসি, মার্ক ইন আর মার্ক আউট করে আমি নিয়ে আসি, শুধু ভিডিওটাই নিয়ে আসি, ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন দেখেন এটা অনেক বড়, তো বড় আনলাম কেন, ডিলিট করি, দাঁড়ান ছোট করি।
এখন একটা জিনিস খেয়াল করেন যে প্রথমে একটা জিনিস দেখেন, আমার এই ভিডিওটা কি ছিল? আমার এই ভিডিওটা ছিল 1280/720। একটা জিনিস দেখেন, ভিডিওটাকে আমি 2 নাম্বার লেয়ারে রাখি, এই যে 2 নাম্বার লেয়ারে রাখলাম, কি হলো? টাইম কোডারটা নিয়ে আসি, এখন কিন্তু দুইটা ভিডিওই চালু হবে, দুইটা ভিডিও দিলে দুইটা ভিডিও প্লে হবে, দুইটা ভিডিও কিন্তু প্লে হলো, হ্যাঁ। আর যখন নিচের এই লেয়ারটা শেষ হয়ে গেল, তখন শুধু উপরের ভিডিওটা প্লে হচ্ছে। এখন এটা ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে কেন? কারণ প্রথমে আপনি সিকোয়েন্স চেঞ্জ করে নেন, পরবর্তীতে কিন্তু আর সিকোয়েন্স চেঞ্জ করেন না। তো প্রথমে আপনার কি করতে হবে, যদি আপনার ধরেন 3-4টা ভিডিও ফাইল নিয়ে যখন কাজ করবেন, তখন তো আপনার এরকম সিচুয়েশন আসবে, কোনোটা 720/1280, কোনোটা 1080/1920, এরকম থাকবেই। এসব ক্ষেত্রে আপনি কি করবেন? এসব ক্ষেত্রে এই ভিডিওটাকে তো আমার এই সিকোয়েন্সের সাথে ম্যাচ করিয়ে নিতে হবে না? সিকোয়েন্সের সাথে ম্যাচ করাবো কি করে? রাইট ক্লিক করবেন ভিডিওর উপরে, রাইট ক্লিক করার পরে পাবেন এখানে স্কেল টু ফ্রেম সাইজ। স্কেল টু ফ্রেম সাইজ করে নিলে দেখেন ভিডিওটা আমার স্কেল হয়ে গেল, ঠিক আছে। রাইট ক্লিক করে নিলে এখন কিন্তু আপনি আর পিছনের ভিডিওটা দেখতে পাচ্ছেন না, এখন শুধু সামনের ভিডিওটাই দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা করবো। স্কেল টু ফ্রেম সাইজ। এখন এটাতে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাই। আরেকজন জিজ্ঞেস করেছেন কি করে সেম ভিডিও ক্লিপকে কপি করব। অল্টার ধরে, অল্টার ধরবেন, অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করেন, কপি হয়ে যাবে। অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করেন, কপি হয়ে যাবে। অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম, কপি হয়ে যাবে। একটা ভিডিওকে 3-4 বার কপি করতে হলে আপনার অল্টার ধরতে হবে, অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করলে ভিডিও কপি হয়ে যাবে। হ্যাঁ মন্ডল, এটা শেষ হলে আমি করবো, পুরো সেশনটা শেষ করে নিই। হ্যাঁ টেনেট মুভি ঠিক বলেছেন, রিভার্স যেটা বলছেন টেনেট মুভি ঠিকই বলেছেন। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো, দেখেন এই যে ভিডিওটা আমি মার্কিন আর মার্ক আউট করে আসলাম, হ্যাঁ। এখন ধরেন এই শেষে এসে আপনি দেখলেন কিছুটা প্রয়োজনীয় অংশ আপনি নিয়ে আসতে পারেননি, তখন কি করবেন? তখন কি আবার এখানে যে মার্কিন আর মার্ক আউট করবেন? তা কিন্তু না। তখন কি করবেন, ভিডিওর শেষে আসতে দেখেন একটা লাল রঙের অ্যারো শো করে, এই যে লাল রঙের অ্যারো শো করে, এটাকে বলা হয় ট্রিমার। ভিডিওকে ট্রিম করা যায়, ট্রিম করা যায় মানে একটা ভিডিও ফুটেজের মার্কিন আর মার্ক আউট করে আনার পরে আপনি যদি দেখেন যে সামনে পিছনের কিছু প্রয়োজনীয় অংশ বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি ভিডিওকে ট্রিম করতে পারেন। এটা শুধুমাত্র একটা ভিডিও ফুটেজের সামনে এবং পিছনে আপনি করতে পারেন। কি করতে পারেন, এই যে ক্লিক করে ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে কি হচ্ছে, এই যে এখানে তো আরো কিছুটা অংশ আছে না, সেই অংশটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আবার ক্লিক করে ড্র্যাগ করে ভিতরে নিয়ে যান, এই অংশটা চলে গেল। ঠিক একইভাবে এখানে ক্লিক করে ড্র্যাগ করলে এই ভিডিওর বাম পাশে যে প্রয়োজনীয়, এই যে বাম পাশের যেটুকু জিনিস, সেটুকু অংশ এখানে ট্রিম করে অ্যাড হচ্ছে। বাম পাশে জিনিসটা আপনার ট্রিম করে অ্যাড হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র সামনে এবং পিছনেই হবে। এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করলে আপনি ট্রিম করতে পারেন। মানে এই যে এখানে যেটুকু অংশকে আপনি ট্রিম মার্কিন মার্ক আউট করেছেন, এই যে প্রয়োজনীয় অংশ এইটুকুর মধ্যে আর এইটুকুর মধ্যে কিছু প্রয়োজনীয় অংশ থাকবে, যেটাকে আপনার আবার অ্যাড করতে হলে, বা আপনি একটু বাড়তি অংশ নিয়ে ফেলেছেন, তখন আপনি কি করে অ্যাড করবেন? তখন আপনি এরকম কাটবেন কি করে? তখন আপনি ট্রিম করে দিতে পারেন। ট্রিম করার পরে এখানে একটা টুল আছে, রেজার টুল। রেজার টুল দিয়ে আমরা আমাদের ভিডিও ফুটেজকে কাটতে পারি। কিরকম? রেজার টুলটা নেই, রেজার টুলটা নিয়ে আপনার মনে হলো যে এইখান থেকে এই পর্যন্ত কেটে ফেলতে হবে। কিভাবে করবেন? এখানে এসে একটা রেজার টুল দিয়ে ক্লিক করেন, রেজার টুল দিয়ে ক্লিক করেন, আবার ভি প্রেস করেন, ভি প্রেস করলে আপনার সিলেকশন টুলে চলো। এখন দেখেন আপনার 3টা অংশ এখানে শো করছে, একটা অংশ, একটা অংশ, একটা অংশ শো করছে, ঠিক আছে। 3টা অংশ শো করছে আপনার ভিডিওর। একবার রেজার টুল দিয়ে কাটলে আপনি এটাকে আর অ্যাড করতে পারবেন না, কিন্তু রেজার টুল দিয়ে কাটলে কখনো কখনো কাটার প্রয়োজন পড়ে, সামনে যখন ইফেক্টস এর ক্লাস দেখবেন বুঝবেন যে কেন আমার কাটতে হবে রেজার টুল দিয়ে। তো রেজার টুল দিয়ে কি করে, রেজার টুল দিয়ে মাঝখানে কিছু অংশ কেটে দিলাম, ধরেন ডিলিট করতে হবে, ভি প্রেস করলাম, সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপর আপনি দুটো অংশকে একসাথে নিয়ে আসলে তখন শুধু এইটুকু অংশ থাকলো। এটা হলো রেজার টুলের কাজ। এই রেজার টুল দিয়ে কাটার পরেও কিন্তু আপনি ট্রিম করতে পারেন। রেজার টুল দিয়ে কাটার পরে ধরেন এখানে কিছু অংশ আপনি ট্রিম করে নিলেন, এখান থেকে কিছু অংশ আপনি ট্রিম করে নিলেন। ট্রিম করার প্রয়োজন পড়ে না, এটা আমি আপনাদেরকে বললাম যে ট্রিম করে নিতে পারেন। এই দুটোকে ধরে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে
আরেকটা জিনিস আজকে দেখানো বাকি, সেটা হলো আমরা এখন কি করলাম, আমরা এখানে আমরা স্পিড বাড়ালাম, রিভার্স করলাম। এবার এটার উপর একটা ইফেক্ট দিব। এটার ইফেক্টের নাম হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ। আমরা প্রিমিয়ার প্রোতে যত কাজ করব তা ইফেক্ট দিয়ে অনেকটা অংশই কাজ করব। ইফেক্টস কোথায় পাই? ইফেক্টস পাই প্রজেক্ট প্যানেল অথবা সিকোয়েন্স প্যানেলের মধ্যে ইফেক্টস নামে একটা অপশন আছে। ইফেক্টস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রিসেটস, অডিও ইফেক্টস, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্টস, ভিডিও ট্রানজিশন। ভিডিও ইফেক্টস নিয়ে আমরা যেমন এখন কাজ করব, সামনে ভিডিও ট্রানজিশন নিয়েও আমরা দেখতে পাবো, অডিও ট্রানজিশন, অডিও ইফেক্ট সবই দেখতে পাবো। তা আমরা এখন কাজ করব একটা ভিডিও ইফেক্ট নিয়ে। যেহেতু আমরা ভিডিও ইফেক্টটা এখানে করব, এই যে উপরে সার্চ বার আছে, সার্চে ক্লিক করেন, সার্চে ক্লিক করে লেখেন হরাইজন্টাল ফ্লিপ। হরাইজন্টাল লিখে আপনি দেখতে পাবেন এই যে হরাইজন্টাল ফ্লিপ। ভিডিও ইফেক্টস থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হরাইজন্টাল ফ্লিপ। হরাইজন্টাল ফ্লিপটাকে ক্লিক করে ড্র্যাগ করে এনে আপনার ভিডিও লেয়ারে ফেলতে হবে। অডিও লেয়ারে ফেললে কোনো কাজ হবে না, কারণ এটা আপনার ভিডিওর কাজ। ভিডিও লেয়ারের উপরে ফেলে দিলেই দেখেন এটা হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেছে। এর আগে আপনার কি ছিল? কন্ট্রোল জেড করি, এর আগে ছিল আপনার বাম পাশে সমুদ্র আর ডান পাশে বন, কন্ট্রোল শিফট জেড করি, এবার হচ্ছে আপনার ডান পাশে সমুদ্র বাম পাশে বন দেখাচ্ছে, তাও উল্টে গেছে। ঠিক আছে, এটা হলো রিভার্স, সরি এটা হলো আপনার হরাইজন্টাল ফ্লিপ। আবার আপনি ভার্টিক্যাল ফ্লিপও অ্যাড করতে পারেন, কিন্তু ভার্টিক্যাল ফ্লিপে এখানে কোনো কাজ হবে না, এটা প্যারালাক্স ভিডিও এগুলোতে কাজ করে। ভার্টিক্যাল হরাইজন্টাল ফ্লিপটা হওয়ার পরে আপনি যদি এখানে ভার্টিক্যাল লিখেন, ভার্টিক্যাল ফ্লিপটা কোথায় পাবো? ভার্টিক্যাল ফ্লিপটা পাচ্ছি একই জায়গা, ভিডিও ইফেক্টস, ভিডিও ইফেক্টস থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ভার্টিক্যাল ফ্লিপ। ভার্টিক্যাল ফ্লিপটাকে ক্লিক করে ড্র্যাগ করি, যে বললাম যে কোনো মিনিংফুল জিনিস পাবো না, এখান থেকে ডিলিট করে দিই। এখন একটা জিনিস আমি আজকে দেখাবো, কিন্তু সেটা আপনাদের বুঝাবো সামনের দিন। ধরেন একটা কোনো ভিডিও ইফেক্ট আপনি অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি কন্ট্রোল জেড তো করে ব্যাক করতে পারেন, কিন্তু রিমুভ করবেন কি করে? রিমুভ করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে আপনার সোর্স প্যানেল, সোর্স প্যানেলের উপরে দেখেন ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করবেন। ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করলে আপনি এখানে ভিডিও ইফেক্ট দেখতে পাবেন, অডিও ইফেক্ট দেখতে পাবেন। এগুলা নিয়ে আমরা পরশু দিনের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন একটু দেখি কি আছে এখানে। ভিডিও ইফেক্টস এর মধ্যে মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং আছে। অডিও ইফেক্টস এর মধ্যে ভলিউম, চ্যানেল ভলিউম আর প্যানার আছে। আমরা এগুলো এখন ধরবো না, আমরা ধরবো কিসে? আমরা ধরবো ভিডিও ইফেক্টস এর মধ্যে মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং ছাড়া আরেকটা যে ইফেক্ট আসছে, ইফেক্টের নাম হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। এই ভার্টিক্যাল ফ্লিপটা নিয়ে কিভাবে কাজ করব? ইফেক্ট কন্ট্রোলের কাজ হচ্ছে কোনো ভিডিও ফুটেজ বা কোনো লেয়ারের উপরে যে সকল ইফেক্টকে অ্যাপ্লাই করা হয়, সেই সব ইফেক্টকে এডিট করার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে যাই। এটা ডিলিট করবেন কি করে? ডিলিট করার জন্য ভার্টিক্যাল ফ্লিপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ডিলিট প্রেস করে দিলে হয়ে যাবে। তাহলে কি হলো, আমরা ইফেক্ট দেখলাম কোথা থেকে? প্রজেক্ট, প্রজেক্ট থেকে ইফেক্ট প্যানেল, ইফেক্টে যে ভার্টিক্যাল ফ্লিপ লিখলে এটাকে নিয়ে ভিডিও লেয়ারের উপরে, এটা মনে রাখবেন অডিও লেয়ারের উপরে বসাবেন না, বসালে কোনো সমস্যা নেই, কাজ হবে না। আর যদি কোনোটা ডিলিট করতে হয়, ডিলিট করার জন্য আপনি এখানে চলে যাবেন, এখানে চলে যাবেন, ডিলিট হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটা কি হলো? ভিডিওটা হলো আপনার যে আপনার এটা রিভার্স হলো, রিভার্সের সাথে আপনার এটা আপনার স্লো মোশন, ফাস্ট মোশনে হয়ে আছে। আর আপনি যদি এখানে হরাইজন্টাল ফ্লিপটা দিতে চান, তাহলে হরাইজন্টাল ফ্লিপটাও দিয়ে দেন। হরাইজন্টাল ফ্লিপটা আমি দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, হরাইজন্টাল ফ্লিপ দিলাম, হয়ে যাবে। ঠিক আছে, হরাইজন্টাল ফ্লিপের সাথে এটা হয়ে গেল। এখন যেটা করব, রেন্ডারে যাওয়ার আগে আপনাদের প্রশ্ন নিয়ে নিই। ক্যামেরা অফ করে দেন। বারবার ক্যামেরা অন করেন কেন? আব্দুল কুদ্দুস বিন ফজল কি কেবল আসছেন? যার যার প্রশ্ন আছে তারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, এখন আনমিউট করতে পারবেন। আচ্ছা ম্যাম, প্যারালাক্স ভিডিও ওটা দেখতে পাবেন, এখন দেখাবো, বললাম না যে শেষ হওয়ার পরে
আফটার ইফেক্ট শেষ হওয়ার পরে প্রত্যেকটার অ্যাডভান্স কিছু ভিডিও, প্রত্যেকটা ক্লাসের অ্যাডভান্স কিছু ভিডিও পাবেন। ওকে ম্যাম। ঠিক আছে, তারপরে বলেন বাপ্পারাজ, আপনার কি প্রশ্ন ছিল? ব্যাকআপ লিংক এটা ফাইনাল যে প্রজেক্টটা বলেন ম্যাডাম ব্যাকআপ ক্লাস লিংকটা কোথায় পাবো? ফাইনাল যে প্রজেক্টটা আমাদের হচ্ছে দেখাচ্ছেন যে সিকোয়েন্স 1 এ যেটা আছে ওইটা তো ফাইনাল প্রজেক্ট, মানে আমি কাট সার্ট করে যে ভিডিওগুলো আমি হচ্ছে আমার লেয়ারে নিয়ে আসবো, এটা তো ফাইনাল প্রজেক্টে প্লে করব। অনেক সময় দেখা যাচ্ছে আমার প্লে করার মধ্যে ফাইনাল প্রজেক্টের কিছু অংশ বাদ দিতে হবে। আপনি বললেন যে এটা ডার্ক ওয়েট টেনে বড় করতে হবে বা এটা চলে আসবে, তাহলে দেখা গেল যে আমি টান দিছি ওইটার কিছু অংশ বাড়তি চলে আসছে, বা আমি এখন যেটা করতেছি যে প্লে করলে মানে এটা টানলে হয়তো 2 মিনিট 2 সেকেন্ড বেশি আসতেছে বা কম আসতেছে, সেই ক্ষেত্রে কি করা? এক্ষেত্রে আপনার এটা একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। যখন জুম ইন করবেন, এই যে দেখেন একটা একটা ফ্রেম তো এখানেও দেখতে পান, এই যে লেফট অ্যারো প্রেস করবেন, দেখছেন ফ্রেম দেখতে পাচ্ছেন? ফ্রেম দেখতে পাচ্ছেন না? তো ধরেন এই পর্যন্ত আপনার বাড়তি অংশ, যদি এই পর্যন্ত হয় তখন আপনি কি করবেন? ট্রিম করে দিবেন, এই যে ট্রিম করে নেবেন এই পর্যন্ত, বুঝছেন? জুম ইন করলে আপনি ফ্রেম দেখতে পাবেন, যত জুম করবেন এখানে ফ্রেম দেখতে পাবেন। ফ্রেম দেখতে পেলেই আপনি এখানে চলে যাবেন। যিনি জিজ্ঞেস করছেন ওয়েবসাইটের লিংক, গ্রুপের অ্যানাউন্সমেন্টে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব টিউটোরিয়াল, ওখানে গেলেই দেখতে পাবেন। ম্যাম ক্লিপসের মধ্যখানে হলে কি করতে হবে? কিসের মধ্যখানে? মানে ভিডিওটার আমি মধ্যখানে কোনো ক্লিপস বাদ দিতে চাচ্ছি, মানে এটা সিকোয়েন্স আনার পরে। আরেকবার বলেন, বুঝি না। হ্যাঁ বলছি যে আমি যখন সিকোয়েন্স আনবো বা প্রজেক্ট ফাইলটা আনবো এখানে, তখন আমি চাচ্ছি পুরো ভিডিওর মধ্যখান থেকে কোনো একটা অংশ বাদ দেবো। রেজার টুল দিয়ে কেটে দিবেন, রেজার টুল দিয়ে কাটা দেখালাম যে। প্রথমে সিলেক্ট করে নিতে হবে না এটা, যতটুকু কাটতে হবে মধ্যখানে? হ্যাঁ, এটা আপনার একটু বুঝতে হবে। ধরেন এই যে এখানে এসে আপনি কাটবেন, তো এই ফ্রেমটা এই যে ধরেন হয় ফ্রেম ধরতে পারেন। আপনি যখন কাজ করা শুরু করবেন না, আপনি চোখের আন্দাজে বুঝে যাবেন, বুঝছেন? এটা এইরকমই হয়। আর যদি মনে করেন যে না আপনার একটু বেশি ম্যানুয়ালি কাজ করতে হবে, এই যে ফ্রেম ধরবেন, ধরেন এই ফ্রেমটা কাটতে চাচ্ছেন, তাহলে রেজার টুল নিবেন, এখানটা এসে কেটে ফেলবেন, বুঝছেন? তারপর ধরেন এই পর্যন্ত কাটতে চাচ্ছেন, রেজার টুল নিয়ে কেটে ফেলবেন, কেটে গেল এটুকু। যখন আপনি বেশি জুম করবেন তখন আপনার ওই যে টাইম কোডারটা এর জন্যই দেয়া আছে, কাটাকাটি গুলো ঠিক করার জন্য, বুঝছেন? এটা যদি আরো জুম ইন করে রাখেন, ধরেন এটাকে যদি জুম ইনও করে রাখেন, ঠিক টাইম কোডার যেখানে আছে ওখানে যে রেজার টুলটা কেটে দিলেই কেটে যাবে। আচ্ছা ম্যাম, ওই যদি আমি স্পিড ডিউরেশনটা কমাই বাড়াই সেক্ষেত্রে আর কি ফ্রেম রেটটা কি কমবে বাড়বে? না না না, স্পিড ডিউরেশনের সাথে ফ্রেম রেট ডিপেন্ডেন্ট না। স্পিড ডিউরেশন বাড়লে তো আপনার বেড়ে যাচ্ছে, সেকেন্ড বেড়ে যাচ্ছে। ফ্রেম কিন্তু মানে সেকেন্ডের সাথে সাথে ফ্রেমও বাড়ছে, তাই না? কিন্তু ফ্রেম বাড়ছে কিরকম, মানে আপনার যদি 4 সেকেন্ডের জায়গায় 6 সেকেন্ড হয়ে যায় তাহলে আপনার কি হচ্ছে? 100টা ফ্রেমের জায়গায় 150টা ফ্রেম হচ্ছে। কিন্তু তার মানে কিন্তু এই না যে প্রতি সেকেন্ডের মধ্যে আবার ফ্রেম অ্যাড হচ্ছে, আপনার ফ্রেম শেষে অ্যাড হচ্ছে, মানে সেকেন্ড বাড়ছে, বুঝছেন? ও মানে পরবর্তী সেকেন্ড যেগুলি বাড়বে সেগুলির সাথে অ্যাড হবে? জি জি, সেগুলোর সাথে অ্যাড হবে। বুঝছি। এটা বলি, মানে আমাদের যে আজকে ক্লাসটা করালেন সেটার মানে ব্যাকআপ ভিডিওটা কোথায় পাবো? এইটা আমি বললাম যে গ্রুপে যাবেন, আপনাদের সবাই গ্রুপের অ্যানাউন্সমেন্ট গুলো একটু চেক করবেন রেগুলার। হ্যাঁ, আমি যে কোনো কিছু দেওয়ার পরে অ্যানাউন্সমেন্টে রেখে দিই, সবগুলো একসাথে পিন পোস্ট করে রাখলে তো আসলে পিনে সবই থাকে। অ্যানাউন্সমেন্টে আমি একটা ইউটিউব টিউটোরিয়াল লিংক দিয়েছি, হ্যাঁ, ওইখানে আপনাদের একদম দেখানো আছে যে ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইটের মধ্যে যে কিভাবে আপনি আপনার লিংকটা পাবেন, কিভাবে আপনি আপনার ভিডিওটা পাবেন, এবং আপনারা যে একটা ডকুমেন্ট ফাইল আপডেট করেছিলেন ওইখানে আপনাদের পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড এখনো আপডেট হচ্ছে। পাসওয়ার্ডটা ওখান থেকে নিয়ে নেবেন, আইডি হলো আপনার মেইল আইডি আর পাসওয়ার্ড হলো ওখানে দেওয়া আছে, আইডি পাসওয়ার্ডটা ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে ওখানে লগ ইন করতে হবে, লগ ইন করে পেয়ে যাবেন। জি ম্যাডাম, পাসওয়ার্ডটা কোথায় আছে বললেন? আমি বললাম পাসওয়ার্ডটা আছে, আপনারা যে একটা গুগল ডক্স ফাইল করেছেন না, যেখানে নাম এন্ট্রি দিয়েছেন, জি 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 ম্যাডাম, জি। ওইখানেই দেখেন পাসওয়ার্ড নামে আরেকটা কি বলে লাইন দেওয়া হয়েছে, ওই লাইনের মধ্যে ওখানে পাসওয়ার্ড আপডেট হচ্ছে সবার। ম্যাম আমাদের এটা কি এক্সেসটা কি সব সময় পাওয়া যাবে নাকি মানে ডাউনলোড করে রেখে দেওয়া ভালো হবে?
কিসের সবসময় মানে ক্লাস চলাকালীন সময় সবসময় পাবেন, ক্লাসের পরে সম্ভবত আর পাবেন কিনা আমি নিজে এখনো শিওর না, কিন্তু ক্লাস চলাকালীন 2 মাস তো থাকবেই আপনাদের কাছে অ্যাক্সেস থাকবেই। 2 মাস পরে তো আপনাদের এই ব্যাচের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে না, তখন আর পাবেন না। নতুন কোনো কোর্সে এনরোল করলে তখন সেইটাতে আপনি এন্ট্রি করতে পারবেন, তখন নতুন আইডি পাসওয়ার্ড পাবেন। ম্যাডাম বলেন। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। ম্যাডাম আপনি যে পুরো সেশনটা শেষ করে আমাদের কিছু প্রশ্ন করার মানে প্রশ্ন নিতেছেন, মানে এইটা হচ্ছে কি, মানে যদি আপনি 10 মিনিট বা 15 মিনিট ক্লাস নেওয়ার পরে যে ওই 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে কারো প্রশ্ন থাকলে এইটা নিলে মানে ভালো হতো। আমি মানে কিছু প্রশ্ন করতে চাইছিলাম আজকে সেশনের মধ্যে, সেগুলো আমি ভুলে গেছি এখন। মানে ও এই আপনি একটু আমাদের নোট ডাউন করে রাখবেন, একটু নোট ডাউন করে রাখবেন, কিন্তু আপনি তো হ্যান্ড রেজ করেছেন, আমি আপনাকে বলেওছি, তারপরে তো আমি বললাম, আপনি তখন বলতেন যে ম্যাডাম একটু মাইকটা খুলে দেন, আমি আমার একটু এখনই জিজ্ঞেস করার প্রয়োজন, তাহলে দিব। ওই মানে মানুষ এইটা দেখেন, হচ্ছে কি আমাদের মানুষ ম্যাম আমার আমার জন্য একটা ভালো হয়। কোশ্চেন আছে। বলেন। হ্যালো ম্যাডাম, আপনি হচ্ছে এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনি নোট ডাউন করে রাখতে পারেন, আর যদি মনে করেন যে না নোট ডাউন করে রাখবেন না, হাতের সামনে খাতা কলম নেই, কোনো কিছুতে করতে পারবেন না, হ্যান্ড রেজ করে আপনি বলবেন যে মাইকটা একটু ওপেন করেন, তখন আপনার মাইক ওপেন করা হবে। আচ্ছা, জি ম্যাডাম সবার একটা ক্ষেত্রে প্রশ্ন করতে প্রযোজ্য। পারি? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি যদি 2টা ভিডিও লেয়ার নেই, ঠিক আছে, তাহলে একটা ভিডিওর একটা কর্নারে একটা ভিডিও চলতে থাকলো, হ্যাঁ নির্দিষ্ট সময়ের পরে যেই ভিডিওটা কর্নারে মানে চলছিল সেইটা আবার পুরা এই যে ইয়াতে আমার মনিটর টিভিতে চলবে, এটা কিভাবে দেখাইছিলেন? প্রিমিয়ার প্রো। আরেকবার বলেন কি দেখেছিলাম, আমি তো দেখেছিলাম যে হ্যাঁ, আমি বলতেছি আমি যদি 2টা ভিডিও লেয়ার নেই, হ্যাঁ, এখন একটা ভিডিও লেয়ার অন্য ভিডিওর একটা কর্নারে আমি দিয়ে দিলাম ছোট করে। ছোট করে কর্নারেরটা আজকে এখনো দেখায়নি, দেখাবো আগামী এটা ক্লাসে। দেখেছেন আপনি মাঝখানে দেখেছেন যে 2টা ভিডিও না না, লেয়ার একটা। ওটা আমি ছোট করে দেইনি, এটা আমি দেখেছি এই ভিডিওটা আমি যে নিয়ে আসলাম, ধরেন হ্যাঁ, ভিডিওটা নিয়ে আসলাম, এখানে ভিডিওটা দেখাচ্ছে ছোট হয়ে, ছোট হ্যাঁ, হয়ে দেখাচ্ছে, তার কারণ এই যে ভিডিওটা 2 নম্বর লেয়ারে যে ভিডিওটা, ওইটার আপনার প্রিসেটটা হচ্ছে 1280x720 মানে এইচডি ভিডিও, আর হ্যাঁ, লেয়ার 1-এ যেটা আছে এটা ফুল এইচডি ভিডিও 1920x1080, এটা 1280x720 হওয়ার কারণে আমাদের সিকোয়েন্সের সাইজটাই তো 1920x1080, যেটা হলো এই যে চার কোণা আমি যেটা মাউস ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো 1920x1080 চাইতে 1280x720 ছোট না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা ছোট হয়ে মাঝখানে বসছে, হুম, বুঝছেন? এখন বলেন। হ্যাঁ, এখন দাঁড়ান একজনের প্রশ্ন শেষ করে নিক, তারপরে শুনছি আপনার প্রশ্ন, বলেন। এটা কিভাবে হলো এটা মানে জিজ্ঞেস করতেছিলাম। এটা হলো মানে এই যে এটা হলো কারণটাই হলো আমাদের ম্যাডাম উনি জানতে চাচ্ছেন যে ওই সিকোয়েন্সটা মানে ফুল এইচডি করবে কিভাবে ছোটটা, এটাই। হ্যাঁ, ফুল এইচডি করবেন তো না, এটাকে আমরা স্কেল টু ফ্রেম সাইজ করি, আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এই যে স্কেল টু ফ্রেম সাইজ, মানে আমার ফ্রেমের সাথে আমরা স্কেল করে নিচ্ছি, স্কেল টু ফ্রেম সাইজ করবেন তখন এটা আপনার এই স্কেল হয়ে গেল। এখন আমার প্রশ্ন ছিল এটা যে নির্দিষ্ট সময় পর্যন্ত এই হ্যাঁ। ভিডিওটা যেটা এটা কর্নারে ছোট করে চলতে থাকলো, কিন্তু যখন অন্যটা শেষ হয়ে যাবে তখন এটা আবার অটোমেটিক এটা পুরো স্কেলে চলে আসবে, এটা কিভাবে হবে? এটা হওয়ার জন্য আপনার সামনের দিন অ্যানিমেশন পার্ট দেখতে হবে, মানে আমরা তো প্রথম দিনে এত অ্যাডভান্সে যাইনি, আমাদের কি আগামী ফ্রেম ক্লাসে দেখতে হবে। মানে এটা হ্যাঁ, এভাবে করা যাবে যে আমি ইরেজার টুল দিয়ে পরের অংশ কেটে নিয়ে তারপরে সিলেক্ট করে স্কেল করে নিলাম। রেজার টুল দিয়ে পরবর্তী, ওইটা তো রেজার টুল না, ওটা অন্য জিনিস, ওটা রেজার টুলও লাগবে না, ওটাতে আপনার মানে আমরা এখনো ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে যেমন দেখলাম না যে ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিয়ে তো কোনো কাজ করিনি, এখানের অপশন দিয়ে আপনি ওই যে ছোট ছোট অ্যানিমেশন কাজ করা শুরু করবো সামনে পরবর্তী ক্লাসে দেখা যাবে তো। জি জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ম্যাডাম এখন বলবো? বলেন বলেন। আপু ক্লাসের ব্যাকআপ ভিডিওটা কোথায় পাওয়া যাবে? একটু গ্রুপের অ্যানাউন্সমেন্ট চেক করেন, অ্যানাউন্সমেন্ট চেক করলে ব্যাকআপ ভিডিও সম্পর্কে আপডেট পেয়ে যাবেন, অ্যানাউন্সমেন্টের মধ্যে দেওয়া আছে। বলেন, প্রশ্ন বলেন। ম্যাডাম বলেন। 780 বাই 1080-তে যদি আমি প্রথমে আমার ফাইল সাইজটা রাখি, তারপরে যদি আমি 720-এর একটা ফাইল ওইটার উপরে ফুল ফ্রেম করি, তাহলে ওইটার কি রেজুলেশন বাড়ে না আগেরটাই থাকে? আগেরটাই থাকে, রেজুলেশন বাড়ে না, এটা ধরেন 10-এ বড় করলাম, বুঝছেন? জি।
আপু কোনো এক্সাম হবে কিনা? এক্সাম হতে তো দেরি আছে এখনো, আজকে তো প্রথম ক্লাস, আজকে এক্সাম নিব? না উনি মনে হয় অ্যাসাইনমেন্টের কথা বলছেন। আচ্ছা অ্যাসাইনমেন্টটা বলছি, আমি এখনো অ্যাসাইনমেন্টের টপিকে আসিনি, আমি যেহেতু এখনো টপিকে আসিনি এর জন্য ওটা নিয়ে বলছি না। হ্যান্ড রেজ অপশনটা ফোনের মধ্যে কোথায়, দাঁড়ান আমি একটু চেক করি। এটা কি মেসেজ অপশনে গেলে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ম্যাডাম আমি এটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য জিজ্ঞেস। পার্টিসিপেন্টস এ গেলে মনে হয় পাওয়া যায়, পার্টিসিপেন্টস এ গেলে আপনি দেখেন যে ম্যাম মোর হ্যাঁ। অপশনে গেলে পাওয়া যায়, মোরে। পার্টিসিপেন্টস যে আপনার নামের উপরে ক্লিক করেন, নামের উপরে ক্লিক করলে দেখবেন যে রিনেম করতে পারেন আর রেজ হ্যান্ড করতে পারেন। মোর অপশনে আছে ম্যাডাম, মোরের মোর মধ্যে অপশনে আছে। শুরু করার আগে এত প্রশ্ন। মোর অপশনে শুধু রিনেমটা আসে, বাট হ্যান্ড রেজ অপশনটা আমি পাচ্ছি না ম্যাডাম। আপনি একদম আরেকবার প্রথমে, আনইনস্টল দিয়ে একদম ইনস্টল করে প্রথমে। নেন, আমার মনে হয় হয়ে যাবে, বুঝছেন? বাট আমার এখানে ম্যাডাম জুমটা ইনস্টল করা নাই। অ্যান্ড্রয়েড অ্যাপসে যেটা ওটা আপডেট ভার্সনে দুইটাই আছে আর কি। হ্যাঁ আপডেট করে rename নেন, আর পেয়ে যাবেন। হচ্ছে- সবাই এখন হ্যান্ড রেজ করে ফেলাচ্ছে। আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ করেন, দাঁড়ান, এর মধ্যে একটা প্রশ্ন কোনো আপনি করেছেন এই যে ম্যাক ইউজার, তাই না? রাইট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটু আইডিবি তে একটু খোঁজ নিতে হবে, বুঝছেন? যেটা আমি এখনো পর্যন্ত জানি, আপনি getintopc.com এ যদি ঢুকেন, getintopc.com ঢুকলে ওখানে জি, ম্যাক জি। ইউজারের জন্য সিসি ভার্সন পাওয়া যায়, আচ্ছা, ঠিক আছে? মানে গেট ইনটু পিসি এটা কি কোনো ওয়েবসাইটের নাম বললেন নাকি কোনো শপের নাম বললেন? এটা একটা ওয়েবসাইটের নাম, getintopc.com। এটার Okay. একটা আমাদের সিসি লিংক আমি এতেই দিয়েছিলাম, আমাদের অ্যানাউন্সমেন্টে আছে। আপনি getintopc.com এ ঢুকে একটু ওখানে ভিডিও এডিটিং নামে যেই আলাদা অপশনটা আছে, অপশনের মধ্যে যে সার্চ দিবেন, ওই প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, সিসি, ম্যাক লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। ওখানে ওখানে ইনস্টল দেওয়ার প্রসেস সবকিছু সহ দেওয়া আছে। থ্যাংক ইউ আপু। নেটওয়ার্ক প্রবলেম ছিল, কোশ্চেনটা একটু বলবো? অবশ্যই। ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে যদি আমি 4-5টা ভিডিও যদি টাইম লাইনে নিয়ে আসি, সেক্ষেত্রে যদি এক একটা রেজুলেশন এক এক রকম থাকে, সেটা কি আমার ওই একটা একটা করে সিলেক্ট করে ম্যাডাম ওই স্কেল করতে হবে নাকি আলাদাভাবে করতে হবে? দাঁড়ান একটু দেখি, আমি নিজেই এটা বলতে পারছি না। একটা একটা করে করলে তো সমস্যা নেই, মানে আসলে কখনো এরকম প্রয়োজন পড়েনি যে 5টা ভিডিও নিয়ে একসাথে স্কেল টু ফ্রেম সাইজ করতে, এর জন্য নিজেই বলতে পারছি না, করে দেখতে পারেন। 5টা লেয়ারে 5টা ভিডিও নিয়ে একসাথে সিলেক্ট করে দেখেন, যদি স্কেল টু ফ্রেম সাইজ আসে তাহলে একসাথে হয়ে যাবে, আর না হলে আপনার এটা করতে হবে, আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি প্রশ্ন করার জন্য ওয়েট করতেছি, আসলে কখন করব সুযোগ করছি। করেন, প্রশ্ন করেন। প্রশ্ন বলতে আসলে আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। আর যাই কেন? হোক, সেটা ঠিক আছে, এটা একটা বিষয়, প্র্যাকটিস করলে এত সহজ হবে। আর হচ্ছে আমি তো আসলে ওই যে ক্র্যাক করতে পারিনি, ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, কিন্তু ক্র্যাক করতে পারছি না। একটা কিন্তু ভিডিও দেয়া আছে, আমি যদি ভিডিওটা দেখে আমি একটু স্ক্রিন শেয়ার দিলে আপনি একটু দেখে দিবেন কিনা, এটা একটা এটাই হচ্ছে বড় প্রশ্ন। আর ভিডিওটা দিলে আমার মনে হয় যে আমাদের যে পেজটার মধ্যে ভিডিওটা আপলোড দিলে মনে হয় আমাদের জন্য ভালো। আসলে সত্যি কথা বললে এটার আমাদের সিস্টেম নেই, বুঝছেন? এই গ্রুপে তো শুধু আমি একা না, গ্রুপের মধ্যে তো ধরেন আমাদের স্যাররা সবাই আছেন, তো এটা তো আমাদের মানে অফিসিয়াল সিস্টেমটাই এটা, ভিডিওটা দেয়ার, বুঝছেন? ভিডিওটা পাবেন, বরং বলা যায় এখন যদি আমি ভিডিও রেকর্ড করে দিই, এর মধ্যে তো হাজারো কথা আছে। আপনারা যে ভিডিও পাবেন ওটা একদম প্রি রেকর্ডেড, যেটা ধরেন আরো ভালোভাবে, মানে ধরেন পুরা ক্লাসের একটা ভিডিও পুরা ভালো মতো রেকর্ড করা, ওর মধ্যে আরো কিছু ছোট ছোট বেশি জিনিস অ্যাড করা, এরকম ভিডিও পাবেন, বুঝছেন? রেকর্ডেড তো অবশ্যই থাকবে, রেকর্ডেড ভিডিওগুলো যদি আমাদের পেজে দিলে সবচেয়ে বেটার হচ্ছে, সেটাই বলছি। ওই যে বললেন একটু, মানে আসলে এটা তো আমার কিছু করার নেই, এটা তো ম্যানেজমেন্ট থেকে এই ডিসিশনটা নেওয়া, তাই না? তাহলে ভিডিওটা আমরা কিভাবে নেব? আমি আসলে আমার নেটে অনেক প্রবলেম হচ্ছিল। গ্রুপে অ্যানাউন্সমেন্টে যাবেন, অ্যানাউন্সমেন্টে গেলে দেখবেন একটা ইউটিউব টিউটোরিয়াল লিংক দেওয়া আছে, ওটাতে ঢুকবেন। ঢুকলে দেখবেন ওখানে 15 মিনিটের একটা ভিডিও আছে, যেটা আমাদের যিনি সিও স্যার সাদাত হোসেন উনারই করা। উনি ওখানে একদম সম্পূর্ণ ভিডিওটা দিয়েছেন যে আপনি কিভাবে আপনার ভিডিওটা নেবেন, ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, নিব বলতে এটা কি ইউটিউব থেকে নাকি? না না, ইউটিউব থেকে নেবেন না, মানে একটা ইউটিউব টিউটোরিয়াল লিংক, ওটা ইউটিউবে আমাদের পেজে পাবলিশ করা, বুঝছেন? আমাদের যে ইউটিউব পেজ ওখানে পাবলিশ করা, তো ওইখান থেকে একটু দেখে নেবেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন ম্যাডাম আমি যেটা বলছিলাম, আমি একটু স্ক্রিন শেয়ার, আপনার ক্লাস শেষের দিকে যদি স্ক্রিন শেয়ার দিলে আমাকে যদি একটু হেল্প করেন ভালো হতো আর কি। এটা আসলে আমি করার চাইতে আমার মনে হয়, কারণ আমার তো আপনাদের দেখানোর পর আরো একটা ক্লাস আছে, আমার মনে হয় আপনাকে এখান থেকে যদি কেউ একজন হেল্প করে। বাপ্পারাজ সাহেব আপনি আছেন এখানে? বাপ্পারাজ জি সাহেব ম্যাডাম বলেন। জি বলেন। আপনার এনিডেস্ক অথবা ইয়ে আছে, টিম হ্যাঁ ভিউয়ার বা এনিডেস্ক আছে? এনিডেক্স আছে, সেটাও জি দিতে পারে, আছে। অথবা অথবা আমি স্ক্রিন শেয়ার করতে পারি ইয়ার জুমের, সেটাও হতে পারে। ম্যাডাম ওনার ফাইল ক্র্যাক করা হয় হ্যাঁ, নাই। বা ওটা আমি ক্র্যাক সেটা তো করে আমি দিতে পারবো, বুঝছি, কিন্তু যেটা আমার ল্যাপটপের না না উইন্ডোজে আপনার লাইসেন্স ক্র্যাক চলে গেছে, তো দিতে হবে ওইটা না, লাইসেন্স শুনুন। দেওয়া হয়নি। আপনার ক্র্যাক করে দিতে হবে না, আপনি জি যেটা বলেন। করবেন ক্লাস শেষে এই যে মওদুদী সাহেবের সাথে একটু মেসেঞ্জারে কথা বলে দুজনের ওই যে আইডিটা নিয়ে, মানে আপনি একটু ওনারটাতে ঢুকে দেখবেন কি অবস্থায় আছে, আপনি ওনাকে একটু বুঝায় বলে দিতে পারবেন না? জি বলে দিতে পারবো। ক্র্যাক, হ্যাঁ এটা একটু করে দেন। আপনার তো ওখান থেকে ক্র্যাক করতে হবে না, আপনি খালি একটু চেক করবেন যে আসলে সমস্যাটা কি হয়েছে, তারপর ওনাকে একটু বলে দিন। না হলে পরে আমি আছি, আপনি মওদুদী সাহেব একটা গ্রুপে পোস্ট দিয়ে রাখেন, যদি না হয় তখন আমি আবার দরকার হলে আপনার সাথে কথা বলে নিব, ঠিক আছে? আপু সেম প্রবলেমে আমিও তো আছি, আমি তো আমাকেও একটু রাখলে ভালো হয় আর কি। কিন্তু আমি তো আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি। আপু ওই যে আচ্ছা আপনি এই যে যে লিংকের বাপ্পারাজ কথা সাহেবের সাথে একটু বলছেন, যোগাযোগ করে নেবেন। বাপ্পা, আপনি যে ভিডিও লিংকের কথা বলছেন আপু, ওই লিংকটাতে আমি ঢুকেছি, ওইটা শুধু আমি 32 বিট এবং 64 বিটের ওই ফোল্ডারটা পেয়েছি, আর কোনো ভিডিও লিংক আমি পাচ্ছিলাম না। পরে একটা ভাইয়া দিয়েছে চ্যাট বক্সে, ওখানে আমি গিয়েছি, ওখানে অ্যাক্সেস ডিনাইড বলে, বুঝছেন আপু? ডিনাইট বলবে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আপনারা কিছু জিনিস মিস করে গেছেন। এই যে অ্যানাউন্সমেন্টে আসছি, অ্যানাউন্সমেন্টে আসার পরে হাউ টু ক্র্যাক, যে এই যে ড্রাইভটা, হাউ টু ক্র্যাক ড্রাইভে ঢুকলেন, ঢোকার পরে এই যে অ্যাডোবি ক্র্যাক নামে যেটা ওপেন হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে কি আছে, ক্র্যাক ফাইল। এই যে ক্র্যাক ফাইল আর এই যে সফটওয়্যার ইনস্টলেশন ভিডিও, আচ্ছা এই আচ্ছা এখানে দুইটা সফটওয়্যার, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, নিচেরটা আর কি। এখানে নিচেরটা, এখানে তিনটা সফটওয়্যারই কি করে ইনস্টল করবেন, তিনটারই ভিডিও দেওয়া আছে। উপরেরটা কি ক্র্যাক ফাইল, এটাও ডাউনলোড দিতে হবে, ক্র্যাক ফাইলটাও নিতে হবে? ক্র্যাক ফাইলটাই আপনার ডাউনলোড করতে হবে, আর সফটওয়্যার ইনস্টলেশনটা ডাউনলোড করে আপনি ভিডিওটা দেখে আমি ইনস্টল আসলে করে যে করতে ক্র্যাক পারেন, এটাকে ফাইলটাই, ডিলিট করে আমি ফেলেন। ক্র্যাক ফাইলটাই ডাউনলোড করি না, এই জন্যই হচ্ছে না। আমি শুধু ভিডিওটা ডাউনলোড করে দেখেছি। ও, আর আপু ওই যে 32 বিটের ওই ফোল্ডারটা যে খালি, ওইটার ব্যাপারে জন্য আপনি কি বললেন যে ওটা কিভাবে যেন আসবে, কি একটা অফ করে নিতে বলেছেন আপনি? এটা উইন্ডোজ আর কি, উইন্ডোজের ডিফেন্ডারে গিয়ে ফায়ারওয়াল যে ইয়েটা, ওখানে রিয়েল টাইম প্রোটেকশন, সেটা অফ করতে হবে। অফ করলে হবে কি, বিশেষ করে যারা আপনার ওই যে 64 বিট উইন্ডোজ কিন্তু 32 বিট ইউজ করছেন। আচ্ছা ওইটা অফ করে তারপরে আমি আবার ডাউনলোড করব, তখন পাবো আর কি? জি, নাহলে ভাইরাস। যাদের উইন্ডোজ 64 বিটের তারা এই কাজটা করতে হবে আর কি। আপু আমি কিছু বলবো, সুযোগ আছে? 4 বিটের আরেকবার বলেন ভাই প্লিজ। মানে যাদের হচ্ছে আপনার ওই যে 64 বিট উইন্ডোজ, এখন আপু যে ফাইলটা দিয়েছে এটা মানে 32 বিটের আর কি। তো এটা হচ্ছে যে আপনার উইন্ডোজের যে ডিফেন্ডারে গিয়ে একটা অপশন আছে রিয়েল টাইম প্রোটেকশন, উইন্ডোজ ডিফেন্ডার, ওখানে গিয়ে আর কি আপনারা যে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করলে তারপর মানে ইনস্টল করতে পারবেন আর কি। হ্যাঁ ম্যাডাম বলেন। আপু আমি কোশ্চেন করব। করেন করেন। আপু আমার একটু প্রবলেম হয়েছে, আমার মানে ল্যাপটপটা তো নষ্ট, তো আমি এখন এটা কি মোবাইল থেকে শুধু মোবাইল থেকে কি করা যাবে, না আমি ল্যাপটপ দিয়ে আমার করতে হবে, ল্যাপটপ বা কম্পিউটার? মোবাইল থেকে কি করা যাবে? মোবাইল থেকে মানে যে ডাউনলোড করতে বলেছেন ওগুলি। না, মোবাইল থেকে তো ডাউনলোড করতে পারবেন না, তো অনেক বড় ফাইল। আর মোবাইল থেকে ডাউনলোড করে মোবাইলে রেখে লাভ কি? আপনার তো এটা কম্পিউটার অথবা ল্যাপটপে নিতে হবে না? কারণ আমি মানে আমার কিছুদিন আগে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তো আমি এটার কারণে ইয়ে করছিলাম। এখন একটু কষ্ট করে তাড়াতাড়ি ম্যানেজ করার চেষ্টা করেন। আপু অডিশনের পর কয়টা ক্লাস হবে আপু, এটা কি জানতে পারি? অডিশনের ক্লাস দরকার পড়লে 2টা হবে, 18টা ক্লাস বলা আছে আপনাদের। আপনাদের এমন না যে প্রয়োজনের জন্য 20টা ক্লাসও হতে পারে, যদি প্রয়োজন পড়ে 2টা ক্লাসও হতে পারে। ম্যাডাম আমাদের ডেইলি অ্যাটেন্ডেন্স, আমাদের হোমওয়ার্কের
এটা সম্পূর্ণ আপডেট হবে আপনার ইয়েতে, আমার কিচ্ছু করা লাগবে না বুঝছেন। এটা সম্পূর্ণ আপনার ওই আমাদের academy.com এর মধ্যে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছেন না, আপনার তো ভিডিও লাগবে, ভিডিও তো লাগবে, এবং আপনার ওখানে যে আপনি দেখেন না, আপনি প্রতিটা ক্লাস অনেকেই থাকবেন এরপরে যারা ক্লাসে শুধু অ্যাটেন্ড করবেন কিন্তু হচ্ছে খালি ভিডিওর জন্য, ওখানে যে গেলে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে, ভিডিও এমনি এমনি আসবে না তো। আপু একটা কোশ্চেন ছিল। করেন। আপু আমি তো অর্ধেক ক্লাস করতে পারি না, মানে আমি তো 7টা পর্যন্ত আরেকটা ক্লাস থাকে তো আমার, তো ওই ব্যাকআপ ভিডিও দেখলে কি আমার আগের মানে 1 ঘন্টার কি পূরণ হবে আগের যেগুলো শেখাইছেন বা? হবে হবে হবে। আপু চ্যাট গ্রুপের একটা চ্যাট মানে গ্রুপে আমার তো চ্যাট আমি না, গ্রুপে অ্যাড চ্যাট নেই। গ্রুপের স্যার তো আরেকজন, চ্যাট গ্রুপের স্যার যে কে আমি তো জানি না, এখানকার কে চ্যাট গ্রুপ অন করেছিলেন আমার এখনো মুখস্থ হয়নি। একটু আপনি কে কথা বলছেন আরেকবার বলেন তো? বাঁধন কুমার। বাঁধন কুমার কথা বলছেন। আর চ্যাটটা অন করেছেন কে, চ্যাট গ্রুপটা? মনে হয় যে কিছুক্ষণ আগে কথা বললেন না, ইমরান ভাই। ইমরান ভাই। ইমরান ভাই, হ্যাঁ হ্যাঁ। ওই যে অথবা কেউ গ্রুপে কেউ একজন, এটা করলেও হবে না আসলে। যে আপু আমরা যেটা একটু আগে ইয়ে করলাম, আজকে যে ক্লাসের লিংকটা দেওয়া আছে ওখানে একটা উনি কমেন্ট করে দিলে ওই যে ইমরান ভাই ওনাকে পেয়ে যাবে, তখন উনি অ্যাড করে দিবে আর কি। এর আগে একটা ভাইয়া এটা করলো। আচ্ছা হ্যাঁ, তাহলে ওই যে আমাদের আজকের ক্লাসের যে জুম এর লিংকটা, লিংকে আপনি ইয়ে করেন, লিংকে আপু আপনি আমি কমেন্ট করেন। আমি কমেন্ট করে দিয়েছি। আচ্ছা তাহলে করে নিবে অ্যাড, ঠিক আছে? ম্যাডাম জি আমাদের আপু হ্যালো। পোস্ট করার অপশন থাকবে না? আপু আমাদের ওই আচ্ছা কি করার অপশন থাকবে না? পোস্ট মানে কারো যদি কোনো প্রবলেম হয় যে তার প্রবলেমটা লিখে সে গ্রুপে পোস্ট করলো, বা কেউ যদি ওখানে তাকে হেল্প করতে চাই তার সাথে ইনবক্সে কথা বলে দিবে, না আমার মনে হয় যে পোস্ট করার অপশন থাকলে এটা সবথেকে বেটার হয়। আরে আছে তো, গ্রুপের পোস্ট তো অন, পোস্ট করবেন, কোনো সমস্যা হলে পোস্ট করবেন, আমি দেখলে আমি সলভ করব, অন্যরা দেখলে অন্যরা সলভ করবে, সমস্যা নেই তো। আপনাদেরকে তো পোস্ট করতে মানা, পোস্ট করা এটা এখন অন করা আছে। শুরুতে যখন সবাই দেখেন, শুরুতে তো সবাইকে দেখে দেখে অ্যাড করতে হয় না, এই গ্রুপে তো অন করার সাথে সাথে বাইরের মানুষজন ঢোকার চেষ্টা করে, তো শুরুতে অফ করা থাকে, পরে অন হয়ে যায়। আমি এই কারণে অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, হ্যালো আসেন আমরা আপু হ্যালো বলেন বলেন। এইতে আপনার ওই ইউআই ল্যাব আপনাদের যে একাডেমিক এটা আছে ওখানে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে না আর ইমেল দিয়ে হচ্ছে না, রং বলতেছে আমি। আচ্ছা আমি যে একটা কথা বলেছিলাম যে কারো যদি রং বলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যেটা করবেন এই যে পাশে এখানে তো আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে, কাজ করতে পারেন তো এই জায়গাটাতে আপনারা এই যে এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, হ্যাঁ, এখানে কি করবেন পাশে একটা লিখে রাখেন যে ইমেল আইডি পাসওয়ার্ড ভুল বলছে, ঠিক আছে, সে চেক করে নিবে। এই যে যেমন এখানে দেখেন লাল লাল করে দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এগুলো অলরেডি ভুল হয়ে আছে, বুঝছেন? এটা তো আমি করি না, এটা তো আরেকজন করছে, তো যেগুলা ঠিক মতো আছে সেগুলোতে হয়তো সে অ্যাড করতে করতে আছে। ম্যাম আমার নামই আসে নাই ম্যাম। নামটা আবার অ্যাড করে দেন না। ম্যাম দিছি ম্যাম, তারপর তো আসছে না। মানে কি আসবে না কেন? অবশ্যই আসবে, একটু অ্যাড করে দেন, দেখেন 82 জনের ঠিক আছে নাম। আরেকবার চেক করে নিব, দেখি আসছে নাকি। আমি দিছি কিছুক্ষণ আগে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম শুরুতে যখন আমি ওয়েবসাইটে ঢুকবো এখানে যে পাসওয়ার্ডটা সেটাই দিব তো নাকি? জি জি ঠিক আছে, আসেন ক্লাসের পরবর্তী অংশটুকু শেষ করে ফেলি, আমার আবার 8টার সময় ক্লাস থাকে। তো দেখেন আমরা এখানে কি কি কাজ করেছি, তাহলে এখানে আমরা কাজ করেছি হরাইজন্টাল ফ্লিপ, হরাইজন্টাল ফ্লিপের সাথে আমরা করেছি রিভার্স এবং স্লো মোশন, ঠিক আছে। এখন একটা কথা বলি, এখন আমরা ভিডিওটাকে রেন্ডার করব। রেন্ডার করার আগে অবশ্যই দেখে নিন যে আপনার এই যে মিউট অন আছে কিনা, হ্যাঁ, এটা অন করে নেবেন। এবার আপনি যাবেন কোথায়, ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, এটা শর্টকাট কন্ট্রোল এম, এটা সবসময় আপনার ফাইল থেকে এক্সপোর্ট যেতে হবে তা না, আপনি কন্ট্রোল এম প্রেস করে দিলেও হয়ে যায়। কন্ট্রোল এম, এটাকে বলা হয় রেন্ডার, কন্ট্রোল এম প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন এখানে কি কি জিনিস আসছে, এখানে আসছে ফার্স্ট এক্সপোর্ট সেটিংস, এখানে আছে ফরম্যাট, ফরম্যাটে দেখাচ্ছে এভিআই, আমরা অবশ্যই এভিআই ফরম্যাটে এক্সপোর্ট দিব না, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবো H.264, H.264 এইটা আমাদের ফরম্যাট। দেখেন কেন বললাম এটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন FLV, GIF, JPG, MP3 সবকিছুই আছে, তাই না? কিন্তু আমরা অন্যগুলাতে দিব না,
H.264 একটা আনকম্প্রেসড ভার্সন। আপনি যখন H.264 এ রেন্ডার দিবেন ভিডিও, এই ভিডিওটা MP4 ফাইল আকারে আপনার রেন্ডার হয়ে আসবে, যেটা সকল ধরনের মিডিয়া প্লেয়ারে প্লে হতে সক্ষম। কিন্তু আপনি যদি ধরেন দেন জেপিজি তে রেন্ডার দেন বা এফএলভি তে রেন্ডার দেন, এভিআই তে রেন্ডার দেন, যেই মিডিয়া প্লেয়ার গুলা ধরেন এভিআই শুধুমাত্র প্লে করতে পারে সেখানে প্লে হবে, এফএলভি শুধুমাত্র প্লে করতে পারলে সেখানে প্লে হবে। কিন্তু H.264 সকল ধরনের মিডিয়া প্লেয়ারে প্লে হতে সক্ষম এবং সবচেয়ে ভালো রেজলিউশনে সবচেয়ে ভালো ভিডিওতে এটা আসে। তো আমরা H.264 দিব। কয়টা থেকে শুরু হয়? H.264 দিব। দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এরপরে আছে প্রিসেট। প্রিসেটটা কি? প্রিসেটে যদি ঢুকলে দেখতে পাবেন এখানে অনেক প্রিসেট দেওয়া আছে। আপাতত আমরা এত প্রিসেট নিয়ে কাজ করব না, আমরা আমাদের প্রয়োজনীয় প্রিসেটে যাব। আমাদের প্রিসেট হচ্ছে 1920/1080। 1920/1080 জন্য আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে দেখতে পাবো যে ইউটিউবের অনেকগুলো প্রিসেট এখানে আছে। পরবর্তীতে প্রিসেট অ্যাড করা আপনাদেরকে দেখানো হবে। ইউটিউবের প্রিসেটের মধ্যে দেখেন ইউটিউব HD 180p 25, ইউটিউব HD 180p 25। কেন ইউটিউব HD 180p মানে 1920/1080, 25 মানে 25 fps। হ্যাঁ, কখনো যদি আপনি 29.97 fps এ কাজ করেন, আপনি কোনটায় যাবেন? ইউটিউব HD 1080p 29.97। তো 1080p 20 প্রিসেটে গেলাম। যাওয়ার পরে 4K তে ভিডিও সেভ করা যাবে না? 4K মোডে 4K ভিডিও এখানে সেভ হবে না, আপনার হবে সিসি তে। এটা আমি আপনাদেরকে পরে যখন সিকোয়েন্স তৈরি করা দেখাবো, সিকোয়েন্স তৈরি করার সাথে কিভাবে কি করতে হবে দেখিয়ে দেব, ঠিক আছে? CS6 আপনার 4K নিবে না, ঠিক আছে? তো এটার পরে দেখেন কি আছে, এটার পরে আপনার যেটা অপশন, এরপরে আপনি আর কোনো কিছুতে আপাতত হাত দিবেন না। আচ্ছা, হাত দিবেন না এবং আমি এগুলো আস্তে আস্তে দেখাবো। যেমন এখানে আছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, ইউজ ফ্রেম ব্লেন্ডিং, এগুলো আপনার আসে যখন আপনি যে 4K ভিডিও 8K ভিডিও নিয়ে কাজ করবেন, তখন আপনি ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটিতে ক্লিক করবেন, ঠিক আছে? একদম। যদি আমি 30 fps এ কাজ করি সেক্ষেত্রে কি এখান থেকে প্রিসেট চেঞ্জ করে দেব? কি করবেন? 30 fps এ কাজ করেন, এই যে হ্যাঁ 29.97, 30 fps মানে 29.97, ঠিক আছে? 30 fps আর 29.97 fps একই। এরপর আর কিছুতে হাত দিবেন না। এরপরে দেখেন এখানে দেখাচ্ছে এস্টিমেটেড ফাইল সাইজ হলো 3 মেগাবাইট। আরেকটা জিনিস, এই ভিডিও ফাইলটা কোথায় যে সেভ হবে এটা আপনার দেখতে হবে। এই যে আউটপুট নেম আছে, সিকোয়েন্স 1 আছে, ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা কোথায় যে সেভ হচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যে ভিডিও আমরা যে কোথায় রেখেছিলাম ভিডিও, এই ভিডিওর মধ্যে সেভ করে দিবেন। ভিডিওতে এসে ভিডিওর মধ্যে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনি দিবেন এবার কি? এক্সপোর্ট। এক্সপোর্ট মানে রেন্ডার, ঠিক আছে? আমরা এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন একটু সময় নেবে। একটু সময় নিয়ে এই যে এনকোডিং সিকোয়েন্স দেখাচ্ছে, আপনি এখন রেন্ডার দিয়ে দিবেন। রেন্ডার হয়ে গেছে দেখেন, ঠিক আছে? শেষ হওয়ার পরে এবার আমি যাই আমার ওই ভিডিও ফাইলে। ভিডিওতে গেলে আপনি এখানে দেখতে পাবেন এই যে সিকোয়েন্স 1 নামে যে ভিডিওটা, এটাকে একটু প্লে করে নেই। ঠিক আছে, এইটা হলো আপনার ভিডিও ফাইল। এটা কিন্তু আমার ভিডিও ফাইলটা সেভ হয়েছে, কিন্তু আপনার প্রজেক্ট ফাইলটাও কিন্তু সেভ করতে হবে। কারণ পরবর্তীতে এটা লাগবে। কিভাবে সেভ করব? জাস্ট ফাইল থেকে সেভ করে দেব। ফাইল থেকে সেভ করে দিলাম। প্রজেক্ট কিন্তু সেভ। প্রজেক্ট সেভ হয়ে কোথায় গেছে? এই যে দেখেন আমার ফার্স্ট ক্লাস, এই যে দেখেন আমার ফার্স্ট ক্লাসটা আমাদের গত দিনের ছিল, এটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আজকেরটা ছিল আনটাইটেলড আর সিকোয়েন্স 1। আরেকটা জিনিস, এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটো সেভ, এটাতে ডাবল ক্লিক করলে আপনি এখানে অটো সেভের কিছু ভার্সন পাবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রিভিউ ফাইল, এইখানে আমি বলেছিলাম কি এখানে আরো বেশি আছে, কারণ এই আগের ক্লাসের কিছু আছে। এইগুলা হলো যে আমি আপনাদেরকে বলেছি না 5টা ভার্সন সেভ হবে, এটা হলো সেই 5টা ভার্সন সেভ হওয়ার ফাইলগুলা, ঠিক আছে? ফার্স্ট 5টা ভার্সন সেভ হওয়ার ফাইলগুলা। তাহলে আমরা কোথায় এসে সেভ করলাম? ভিডিওতে এসে এই যে প্রজেক্ট ফাইল, এই প্রজেক্ট ফাইলটাই কিন্তু পরবর্তীতে লাগবে, বুঝছেন? এই প্রজেক্ট ফাইলটা নিয়ে কিন্তু পরবর্তীতে আপনি যখন এই ফাইলটা ওপেন করবেন তখন ঠিক এই জিনিসগুলা সহ আপনার প্রজেক্ট ফাইল ওপেন হবে, যেখানে আপনি আবার এডিট করতে পারবেন। তো
আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন অবশ্যই প্রজেক্ট ফাইলগুলো সেভ করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আপনি এগুলা নিয়ে আবার কাজ করতে পারেন। আচ্ছা, বুঝা গেছে? ম্যাডাম লোগো, টেক্সট অ্যানিমেশন এগুলো তো আচ্ছা, তো আপনাদের তো দেওয়া হচ্ছে না, আপনাদের মডিউল দেওয়া আছে, একদিনে তো আর আমরা লোগো অ্যানিমেশন সবকিছু শিখে ফেলবো না, আপনাকে একটু ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। সবকিছু তো দেখানো হবে, আপনারা একটু মডিউলটা চেক করে দেখেন, দরকার হলে মডিউলের মধ্যে দেওয়া আছে সব যে আমরা কি কি শিখবো। আজকে কি মডিউলের প্রথম ক্লাস হচ্ছে এটা? আজকে মডিউল অনুযায়ী সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল, যেটা ওরিয়েন্টেশন ছিল, দ্বিতীয় ক্লাস বলা যায়, মানে সেই দিক দিয়ে আসলে মডিউলে মানে দ্বিতীয় ক্লাস বা ফার্স্ট ক্লাস যেটাই বলেন না কেন, আমাদের ফার্স্ট ক্লাস আসল কথা, বুঝছেন? এখন কথা হলো, আমি আবার আপনাদেরকে বলে দেই, আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। আপনারা যেটা করবেন, একটু কষ্ট করে আপনাদের ভিডিওতে যাবেন, মানে ওই যে এই অ্যানাউন্সমেন্টে আসবেন, অ্যানাউন্সমেন্টে আসার পরে অ্যানাউন্সমেন্টে আসলে এই যে এখানে আমাদের গুগল ডক্স ফাইল, এই যে কোর্স আউটলাইন, এই যে দেখেন প্লিজ চেক দিস ভিডিও টিউটোরিয়াল ফর ক্লাস ভিডিওস, এটাতে একটু যাবেন, এটাতে ক্লিক করলে আপনার একটা ওপেন হয়ে যাবে, ইউটিউবটা ওপেন হবে, ইউটিউবের মধ্যে আপনি দেখতে পাবেন এই যে হাউ টু স্টার্ট দ্য কোর্স, ঠিক আছে? এখানে এইটা অবশ্যই একটু দেখবেন। আসসালামু আলাইকুম, ইউআই ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখেন এখানে uilab.org, এখানে যাবেন, সবই দেখানো আছে। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা লেখার সময় অবশ্যই খুব কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন, আর দেখালাম না, দেখে নেবেন, দেখে নিলে আপনারা আপনাদের ক্লাস ভিডিও আজকে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটা আমি এখন দিয়ে দিব। আর যারা যারা এখনো চ্যাট গ্রুপে অ্যাড হননি, অ্যাড হতে চাচ্ছেন, যে এখানে একটু লিখে দিয়েছেন, যারা যারা মেসেঞ্জার গ্রুপ একটু লিখে দিবেন, তাহলে যিনি আপনাদের এখানে চ্যাট গ্রুপটা অন করেছেন তিনি আপনাদেরকে অ্যাড করে নেবেন। আচ্ছা, বুঝা গেছে? আর ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা থাকছে, ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো আপনাদের ফ্লিপ ভিডিও, রিভার্স ভিডিও, ফ্লিপ রিভার্স, আপনাদের ক্লাসের কোর্স মডিউলের মধ্যে অ্যাসাইনমেন্ট লেখা আছে, তারপরে আবার বলছি যে ফ্লিপ, রিভার্স, হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এই চারটা আপনার প্র্যাকটিস করতে হবে, করে আপনারা ভিডিও ফাইল আকারে এটাকে সেভ করে ফেলবেন, সেভ করে ফেলার পরে দেখতে পারবেন কোথায় আপলোড করতে হয়। বুঝতে পেরেছেন? আপু আমি একটা আমি জিজ্ঞাসা করছিলাম কি অ্যাডোবি অডিশনের কয়টা ক্লাস হবে, এটা জিজ্ঞাসা করছিলাম একবার। অডিশনে 2টা ক্লাস হবে বললাম। সরি, আমার বুঝতে ভুল হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। ওকে ওকে, সমস্যা নাই। হ্যাঁ, ওয়েবসাইটে আপলোড দিব? জি, আপনাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, ওয়েবসাইটে আপনাদের অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে। আর যদি কোনো সমস্যায় পড়েন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড করবেন, ভিডিওটাও গ্রুপে আপলোড করে সবাইকে শেয়ার করতে পারেন যে আমি এইভাবে কাজ করলাম, সমস্যা নেই, গ্রুপটাকে ইউটিলাইজ করেন। আর আপনার ওয়েবসাইটে আপলোড করতে হবে আপনার কাজটা, ওটা আমি চেক করব ওখান থেকেই। করতে পারি না, একটু চেক করেন, শুনেন, এইটা তো ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে, আমাকে বারবার জিজ্ঞেস করলে আমি আপনাকে বলতেই পারবো না সত্যি কথা বললে, বুঝছেন? আমাকে বারবার জিজ্ঞেস না করে আপনি হচ্ছে একটু দেখেন, আপনি না দেখলে আমি বুঝবেন না, বলছি না বারবার। ম্যাম লিভ নিতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, লিভ নিয়ে নেন, আমিও এখন ক্লাস শেষ করছি, ঠিক আছে? একটা ভিডিওর উপরে কি 4টা প্রয়োগ করতে হবে? হ্যাঁ, একটা ভিডিওর উপরেই 4টা করেন, সমস্যা নেই। কন্টেন্টটা কি যে কোনোখান থেকে নিয়ে আসবো? যে কোনো যেখান থেকে নিয়ে আসেন, আপনি নিজে ভিডিও করলে আরো ভালো হয়, আপনি যদি নিজে একটা ভিডিও করেন ভালো হয়। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, সবার সাথে আবার পরশুদিন কথা হবে। আচ্ছা, এর মধ্যে একটু চেক করেন, চেক করে কোনো সমস্যা হলে জানান, আমি সমস্যা সমাধান করতে আছি, কিন্তু আগে আপনার দেখতে হবে, আমি আপনাকে মুখস্থ করাই দিতে পারবো না যে আসলে ওখান থেকে ভিডিও কিভাবে পাবেন, একটু চেক করেন। আপনারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, আপনারা ইন্টারনেটে কাজ করতে চাচ্ছেন সামনে, তো আপনাদের তো এগুলো আরো ভালো মতো এখন হ্যান্ডেল করতে হবে, তাই না? ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।